হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর দিনের দাওয়াত একাধারে জাতির মাঝে দিয়েছেন। তার ডাকে সাড়া দিয়েছিলেন সর্বোচ্চ 40-80 জন মানুষ। এই 40-80 জন মানুষ 950 বছর জিন্দেগিতে দাওয়াত গ্রহণ করেছিলেন। নিজের স্ত্রীটা পর্যন্ত বলতো নূহ পাগল, একেবারে মারতে মারতে অজ্ঞান করে ফেলে আসতো বিভিন্ন ময়লার স্তূপে। আবার যখন জ্ঞান ফিরে আসতো তিনি আবার আসার পরে আবার আল্লাহর কিতাবের দাওয়াত দিতে। নিজের সন্তান কেনান পর্যন্ত বিরুদ্ধে। ও বাংলার মুসলমান, এখান থেকে একটা জিনিস পরিষ্কার, দ্বীনের দাওয়াতের সহযোগিতা যদি আপনি না করেন, এই জমিনের ময়দানে আল্লাহর হুকুমাত বাস্তবায়নের জন্য আপনি যদি এগিয়ে না আসেন, যেখানে নবীর স্ত্রীরা বাঁচতে পারে নাই আল্লাহর গজব থেকে, আপনিও কিন্তু সামনে বাঁচতে পারবেন না। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীর দিকে মেলান। তিনি তো এই জমিনে এসেছিলেন আল্লাহর হুকুম আইন নিয়ম নীতি বাস্তবায়নের জন্য। তিনি দাওয়াত দিতে শুরু করলেন, আর ওই সময় সমকামিতা বেড়ে গেল। নিজের স্ত্রী পর্যন্ত তার বিরুদ্ধে গিয়ে তলে তলে খারাপ লোকদের সাপোর্ট করতে লাগলেন। আল্লাহর পক্ষ থেকে বার্তা আসলো, পয়গম্বর লোক, আপনি এই জায়গা থেকে আপনার অনুসারী যারা আছে তাদেরকে নিয়ে ভেগে যান, চলে যান। আমার আল্লাহ এই জায়গায় গজব নাজিল করবে। খবরদার, ইল্লাম রাতা, আপনি আপনার স্ত্রীকে নেবেন না। রাজশাহীবাসী মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, নবীর স্ত্রীর তো চরিত্র খারাপ ছিল না, নবীর স্ত্রী তো ভালো ছিল, একথা বলে না কেন? কারণ পৃথিবীতে নবীদের রক্তগুলো পবিত্র, আর এই পবিত্র রক্তের মধ্যে আমার আল্লাহ কোনোদিন হারাম কোনো রক্ত প্রবেশ করার নাই। এখন এই জায়গায় প্রশ্ন, কেন তাকে নিষেধ করা হলো যে আপনার স্ত্রী যেন আপনার সঙ্গে না যায়? খবরদার, আপনার স্ত্রীকে আপনি নেবেন না। এই প্রশ্ন যখন আমাদের মনে এসেছে, তাহলে ব্যাখ্যার জবাবও আমাদের কোরআন থেকেই নেওয়া লাগবে। যত মুফাসসির ইল্লাম রাতার ব্যাখ্যা করেছেন, সব মুফাসসির একমত, লূত নবীর স্ত্রীর চরিত্র খারাপ ছিল না, তিনি চরিত্রহীনাও ছিলেন না, কিন্তু ওই সময় যারা সমকামিতা করত, খারাপ কাজ করত, তলে তলে এই মানুষগুলোকে গিয়ে সাপোর্ট করত, এই মানুষগুলোকে বাহবা দিত, এই মানুষগুলোর পাশে ছিল। নিজের স্বামীকে বাদ দিয়ে খারাপ যারা, তাদের সঙ্গে একটা ভালো সম্পর্ক তৈরি করে ফেলেছিল। এই কারণে যদি আল্লাহর গজব থেকে নবীর স্ত্রী সন্তানরা রেহাই না পায়, এই জমিনে যে আলেমরা জীবনের রিস্ক নিয়ে এই জমিনে একামতে দ্বীনের পক্ষে কাজ করে যায়, আপনি দুনিয়ায় যদি তাদের পক্ষে স্লোগান দিতে না পারেন, জালেমদের যদি পা চাটেন, আল্লাহ আপনাকেও কিন্তু তাদের মতো একেবারে নিশ্চিহ্ন করে দেবে। এই জন্য আমি আপনাকে বলতেছিলাম, বন্ধু, ফিরে আসেন। আপনি উল্টা পাল্টা পথে থাইকেন না। এ কোরআন এসেছে তো মানুষের জীবনের ভাগ্যটা পরিবর্তন করার জন্যে, জাতিকে অন্ধকারাচ্ছন্ন পথ থেকে বাঁচার জন্যে। কোরআন কত সুন্দর চমৎকার ব্যাখ্যা আমাদের সামনে উপস্থাপন করছে। লিতুখরিজান্নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতটা আপনি বাড়ি গিয়ে ভালো করে মিলিয়ে দেখবেন। আমার আল্লাহ চমৎকার করে ব্যাখ্যাগুলো নোট করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর ময়দানে আমি কিতাব দিয়েছি, আমার এই কোরআন দিয়েছি, আর এই জায়গায় আমার আল্লাহ নাম ব্যবহৃত করেছে নূর। তাফসীর আকারে আমরা কথা বলবো, নূর বলতে আল্লাহ কোরআনকে বুঝিয়েছে। এখানে যারা আলেম বসে আছে জিজ্ঞাসা করে, কোরআনে কারিমের 1-2টা নাম না, 55টার অধিক নাম। আল্লামা সাইয়্যিদ রহমাতুল্লাহ আলাইহি নিজে বলেছেন, এ কোরআনের নাম নূর, এ কোরআনের নাম হুদা, এ কোরআনের নাম শেফা। বলেন না আল্লাহু আকবার। এরকম ধারাবাহিকতায় 55টার অধিক নাম আল্লাহ জায়গার মধ্যে নূর শব্দটা দিয়েছে। তার আগে আমার আল্লাহ লাম শব্দ ব্যবহার করেছে। বালাগাত মান্তিকের কায়দা অনুসারে লাম শব্দটা শুধু ব্যবহার হয় জিন্দা মানুষদের জন্যে। এই পৃথিবীর ময়দানে আল্লাহর কোরআন এসেছে কোনো মরা মানুষের জন্য না, এ কোরআন এসেছে জিন্দা মানুষদের জন্য।
অথচ আমরা সিস্টেম বানিয়ে ফেলেছি এরকম, সারা জীবন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে, দাড়িওয়ালার বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যেই লোকটা বক্তৃতা দিল, এই লোকটা যেদিন মারা যায় আমরাও লাশের পাশে বসে বসে গিয়ে কোরআন পড়ি। কথা বলে না কেন? কি সুন্দর করে ওনার জন্য আমরা দোয়া কালাম পাঠ করে কবরের মধ্যে রেখে দেওয়ার সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ ও রসুলের দলে উঠিয়ে দিয়ে গেলাম। অথচ এই দুনিয়ায় আল্লাহকে মানে নাই, রসুলের অনুসরণ করে নাই। এনাকে আপনি কোন বিবেকে রসুল এবং আল্লাহর দলে উঠিয়ে দিলেন? আমার জবাব দিন। যেই লোকটা সারা জীবন ইসলামী আইনের বিরুদ্ধে, যেই লোকটা সারা জীবন আলেমদের বিরুদ্ধে, যেই লোকটা সারা জীবন টুপিওয়ালার বিরুদ্ধে, যেই লোকটা সারা জীবন মুফতি মুহাদ্দিস মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে, আপনি এনাকে কবরে রাখছেন, সুন্দর করে আপনি এটা বলছেন, আবার লাশের পাশে পাশে বসে কোরআন পড়ছেন। কোরআন তো এ জমিনে এজন্য আসে নাই, কোরআন এসেছে জিন্দা মানুষগুলোকে রাস্তা দেখাতে। রাজশাহীবাসী যেহেতু আমরা এসেছি কোরআনের অনুষ্ঠানে, আমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, এই পৃথিবীর ময়দানে কোরআনে কারীম আল্লাহ কেন জিন্দা মানুষদের জন্য দিলেন? বাহিমাতিল আনাম, চতুষ্পদ জন্তু জানোয়ার যতগুলো আছে আপনি মিলিয়ে দেখেন, আমার আল্লাহ কিন্তু এদেরকে ভালো কোনটা মন্দ কোনটা এটা বোঝার কিন্তু জ্ঞানটা দেয় নাই। একটা ছাগল আপনি নিয়ে গিয়েছেন গলায় রশি দিয়ে, আপনার ভাইয়ের ক্ষেত আর আপনার ক্ষেত একেবারে পাশাপাশি লাগা, মাঝখানে শুধু জমির একটু আইল, আপনি আপনার ক্ষেতের কাছে বেঁধে দিয়ে ডাক দিয়ে বলছেন, দেখ এটা আমার ক্ষেত, ঘাস খেতে খেতে খেয়ে ফেলবি, কোনো অসুবিধা নেই, কিন্তু ওই যে পাশের ক্ষেত ওটাতে যেন কোনো কায়দায় গিয়ে তোর মুখ না লাগে। ছাগল মনে মনে ডাক দিয়ে বলবে, মালিক ভালো কোনটা মন্দ কোনটা আমার তো এরকম বিবেক নেই, আমার সামনে সবুজ জাতীয় যা আসবে সেটা তোমার ভাইয়ের হোক আর তোমারটা হোক আর অন্য কারো হোক আমার দেখার বিষয় না, আমার দেখার বিষয় যে আমার পেট ভরলে কি না। একটা ছাগলের ভালো মন্দের জ্ঞান কিন্তু নেই, একটা কুকুরের কিন্তু ভালো মন্দের কোনো জ্ঞান নেই। চতুষ্পদ জন্তু জানোয়ারকে আল্লাহ ভালো মন্দ চিন্তা ভাবনা করার মতো কলব এটা দেয় নাই, এটা শুধু দিয়েছে আল্লাহ মানুষদেরকে। এই পৃথিবীতে জিন্দা মানুষদের জন্য কোরআন এই জন্যে সূরা নাহলের 44 নম্বর আয়াতের শেষের ব্যাখ্যা মেলান, আল্লাহ পাক বলেন লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, তারা যেন এই কোরআন শোনার পর পরে চিন্তা ভাবনা করতে পারে। এবার বুঝে শুনে উত্তর দেন তো বন্ধু, এই লোকটা এখন জীবিত আছে, এনাকে আমি যদি কোনো একটা কথা বলি ইনি আমার ওই কথাটা নিয়ে কিন্তু চিন্তা ভাবনা করতে পারবে এখন, কারণ এই লোকটা এখন জীবিত। কথা বলে না কেন? আমি এনাকে যদি ডাক দেই ইনি আমার ডাকে সাড়া দেবে। আপনার পাশে যে বসে আছে তাকে আপনি ডাক দেন, উনি কিন্তু আপনার ডাকে সাড়া দেবে, এটা জিন্দা থাকতে হয়। কিন্তু এই লোকটা যেই দিন মারা যাবে এনার পাশে এসে যতই এনাকে সালাম দেয়, যতই কিছু আমি বলি না কেন, উনি কিন্তু আমার একটা কথারও জবাব দিতে পারবে না। এনাকে আমি ওই মরা অবস্থায় যদি বলি আপনি ইসলামের পথে আসেন, কোরআনের পথে আসেন, ইসলামী আন্দোলনের পথে আসেন, ইসলাম কায়েমের পক্ষে আসেন, ইনি আমার একটা কথাও শুনবে না, জবাবও দিতে পারবে না। শেষে দেখা যাবে চকলেটের মতো করে মুড়িয়ে ওনাকে আমরা কবরে দিয়ে আসবো। কথা বলে না কেন? ও রাজশাহীবাসী, কিন্তু জিন্দা থাকতে লোকটাকে যদি আমি কোরআন হাদিসের আলোকে দাওয়াত দেই, এই লোকটা যদি এটা বিবেক দিয়ে চিন্তা ভাবনা করে মেনে নিয়ে ইসলামের পথে আসে, এই লোকটার জীবনে লাভ আছে না নেই? আরো জোরে বলেন। এই কোরআনের তাফসির মাহফিল তো বাংলাদেশে আজ কম হচ্ছে না, আপনারা এই জায়গায় প্রায় 39 বছর ধরে কোরআনের আয়োজন দিয়ে যাচ্ছে। প্রত্যেক বছর এরকম অনেক মাওলানারা আসে কোরআন থেকে ব্যাখ্যা করে তাফসির করে আপনাদেরকে শুনিয়ে দেয়। রাজশাহীবাসী কি বলে এখান থেকে উঠে যেতে আমাদের মনেই থাকে না। তার মানে আমরা শুধু আসি, বাদাম নিয়ে বসি, বাইরে যারা আছে ওরা শুধু আসে, বাজারে ঘোরাঘুরি করে, জিলাপি কিনে খায়, মুড়ি কিনে খায়, বাদাম বুট কিনে খেয়ে বাড়ি চলে যায়।
অথচ আল্লাহর কোরআনের ব্যাখ্যা শোনার পরে এই ব্যাখ্যাগুলো থেকে আমল করে আপনার যেন আখিরাতের কিছু পুঁজি তৈরি হয়। আর কোরআনও ডাক দিয়ে বলছে কদ্দামাত লিগত ওয়াত্তাকুল্লাহ, বলেন আল্লাহু আকবার। সূরা হাশরের 18 নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছে, হে বান্দা আমাকে ভয় কর, আগামী কালকের জন্য কি জোগাড় করছি চিন্তা ভাবনা কর। এখানে আলেম যারা বসে আছে জিজ্ঞাসা করে দেখেন, কোরআনের যত জায়গায় কিয়ামত শব্দটা আল্লাহ ব্যবহার করেছে, তার আগে আল্লাহ একটা শব্দ বসিয়ে ডাক দিয়ে বলেছে ইয়াউমাল কিয়ামা, ইয়াউমাল কিয়ামা, কালকেই কিয়ামত, কালকেই কিয়ামত। চক্ষু দুইটা বন্ধ হয়ে গেলে রেখে আসবে কবরে, ওখান থেকে আপনি উঠবেন হাসরে, এরপরে কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারের জন্য ডাকবে। জিন্দেগি পাওয়ার পরে, দুনিয়ায় বেঁচে থাকতে, ভালো মন্দের জ্ঞান পাওয়ার পরেও, এ কোরআনের তাফসীর মাহফিলে আসার পরেও আপনি যদি কিছু পুঁজি আখিরাতের জন্য আমল আকারে জোগাড় করতে না পারেন, ওই দিন কিন্তু আপনি নিজে ধরা খাবে। এই মানুষগুলো যেন ধরা না খায়, এই মানুষগুলো যেন কোরআনের এই অনুষ্ঠানে আসার পরে, কোরআনের এই মাহফিলে আসার পরে তাদের যেন ব্রেন বুদ্ধি চিন্তা ভাবনা পাল্টিয়ে যায়, আখিরাতে যেন ক্ষতির কাতারে না যায়। এই জন্য আমার আল্লাহ তাদেরকে একটা ধমক পর্যন্ত দিয়েছে। আল্লাহ পাক বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি কলব দিয়েছি, তাদের কোনো চিন্তা নেই। তাদেরকে আমি দেখার মতো দুটো লাইট দিয়েছি, আলাম নাজআল লাহু আইনাইন, আমি দেখার জন্য দুটো লাইট দিয়েছি, একেবারে ব্যাটারি বিহীন, কোনোদিন চার্জেও দেওয়া লাগে না, তার নাম হচ্ছে চোখ। কথা বলে না কেন? এই চোখ দিয়ে ভালো মন্দ দেখার পরেও যদি গ্রহণ করতে না পারেন, এই দুনিয়ার ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছেন আমি তাদের শোনার জন্য দুটো কর্ণকহর দিয়েছি। এটা পাওয়ার পরেও যদি আপনি কাজে না লাগান, আমার আল্লাহ ডাক দিয়ে বলছে উলাইকা কাল আনাম বাল হুম আদল, এ তো সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। উলাইকা শব্দটা ইসমে ইশারা। আমার যেমন হাতের আঙ্গুল আছে, আমার আল্লাহর কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা, এই মানুষগুলো কারা, যারা এই 39তম মাহফিলে আসার পরেও কোরআন হাদিসের বাস্তব ব্যাখ্যা 5 দিন শোনার পরেও জীবনে প্র্যাকটিক্যালে আমল করে নিয়ে কিয়ামতে পুঁজি আকারে নিয়ে দাঁড়াতে পারল না, এরা তো সার পাওয়ালা জানোয়ারের চাইতেও খারাপ। আপনার এই ব্যাখ্যা শোনার পরে যেন লজ্জা আসে, একথা বলে না কেন? এই জন্যই তো আল্লাহ এই শব্দ এই জায়গায় ব্যবহার করেছে। আপনি তো মানুষ, আল্লাহ আপনাকে পশুর সঙ্গে তুলনা করলেন। কোথায় একটা কুকুর আর কোথায় একটা মানুষ? কোন মানুষকে আমি যদি বলি আপনি কুকুরের বাচ্চা, উনি কি আমারে আদর করবে? সঙ্গে সঙ্গে রেগে যাবে, রাগ দেখাবে, গালিগালাজ করবে। এত বড় সাহস, আপনি আমারে এটা বলে গালি দিলেন, আপনি এই পুটিয়ায় পার হতে পারবেন না, আপনার ঠ্যাং ভেঙে দেব। অথচ আল্লাহ বলছে এই দুনিয়ায় কোরআনের ব্যাখ্যা শোনার পরেও জিন্দা থাকাকালীন অবস্থায় যারা চিন্তা ভাবনা করে আমল করতে পারবে না, ইসলাম এবং কোরআনের পথে আসতে পারে না, এটা সার পাওয়ালা জানোয়ারের চাইতেও আমি আল্লাহর কাছে নিকৃষ্ট। আপনি নিজেই এবার নিজের বিচার করেন, আমি কি করব? আল্লাহ কি বিচার করবে? নিজেই নিজের বিচার করেন। আপনি কোন পথে যাচ্ছেন, কোন দিকে হাঁটা দিচ্ছেন? খেয়ে না খেয়ে 39টা বছর মাথার চুল পেকে গিয়েছে এই লোকগুলো, দাড়ি পেকে গিয়েছে এই লোকগুলো। আপনাকে 5 দিন প্রত্যেক বছরে কোরআনের তাফসীর শোনার যারা টাকা পয়সা শ্রম খরচ করে মেধা দিয়ে আপনাদেরকে শোনার ব্যবস্থা করে, আর আপনারা শোনার পরে যদি এখান থেকে শিক্ষা নিয়ে জীবনে আমল করতে না পারেন, ব্যর্থতা কিন্তু এনাদের না, ব্যর্থতা আপনার। কারণ কোরআন জিন্দা মানুষের, কোরআন কিন্তু মরা মানুষের না। আমার বন্ধুরা খেয়াল করবে, এই পৃথিবীর ময়দানে জিন্দা মানুষদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমটা দিয়ে দিলেন, যাতে তারা জীবনে আমলে নিয়ে জীবনটা পার করে দিতে পারে। এই জিন্দা মানুষদেরকে কোরআন এসেছে জুলুমাতের যত পথ আছে, যত রাস্তা আছে, সবগুলো থেকে বের করে জান্নাতের রাস্তায় নিয়ে যাওয়ার জন্য।
এখানে একটা শব্দ দেখবেন জুলুমাত। এই জুলুমাতটা রাতের অন্ধকার না, এটা সমুদ্রের নিচের পানির অন্ধকার না, এটা গুহার অন্ধকার না। মুফাসসির একরাম যারা আয়াতের ব্যাখ্যা করেছেন তারা সুন্দর করে নোট করে দিয়েছেন এই জুলুমাতের অর্থ দুইটা। এক নম্বরে ইন্না শিরক লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। এ ওয়াজ যিনি করেছেন তিনি কে? অথচ বাংলাদেশের প্রেক্ষাপটে মিলিয়ে দেখে, এই দেশের শিরিক বেদাতের হাজারো দরবার মানুষ ব্যবসার জন্য খুলে রেখেছে। আল্লাহকে বাদ দিয়ে তারা ওই জায়গায় গিয়ে মাথা নত করে, ওই জায়গায় গিয়ে সেজদা দেয়। আর এই বিশ্বাস সবচাইতে আমাদের মায়েদের মনে বেশি। সন্তান না হলে বারবার দৌড়ায় বিভিন্ন দরবারে, বিভিন্ন বাবার কাছে। গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, হাঁস নিয়ে যায়। ও মায়েরা যারা এসেছেন, আমি আপনাদেরকে আহ্বান করে বলছি, শিরকের মতো গুনাহ যদি আপনি করেন, আল্লাহর জায়গায় যদি অন্য কাউকে সমকক্ষ হিসাবে দাঁড় করান, এই দুনিয়ার ময়দানে কোরআনের ব্যাখ্যা শিরকের মতো গুনাহ আমার আল্লাহ কিন্তু মাফ করে দেয় না। এটা বাদ দিয়ে অন্যান্য যত গুনাহ আছে আমার আল্লাহ কিন্তু ইচ্ছা করলেই মাফ করে দেয়। সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে আল্লাহ ডাক দিয়ে বলছে, এই দুনিয়ায় যারা শিরিক করবে আমি আল্লাহ তাদেরকে আমার বানানো জান্নাত থেকে বঞ্চিত করলাম, কারণ তাদের জন্য আমার জান্নাত হারাম। আপনি একটা ব্যাখ্যাও খণ্ডন করতে পারবেন না। মায়েরা তো সহজ সরল সোজা মনের মানুষ, যেদিকে বোঝায় ওইদিকে বুঝে ফেলে। একথা বলে না, এজন্য সবচাইতে আকর্ষণ করে ওনাদেরকে বেশি, আর ওনারা দৌড়াচ্ছে। এ কোরআন জানিয়েছে, কোরআন কাউকে, কোরআনের ব্যাখ্যা এসেছে এরকম। এ পৃথিবীর ময়দানে আমার আল্লাহ কাউকে ছেলে দেয়, কাউকে মেয়ে দেয়, কাউকে আবার কিছুই দেয় না, বন্দা করে রেখে দেয়। তার মানে সব কিছু যিনি করতে পারে তিনি কে? অথচ বিশ্বাস আপনার নেই। আল্লাহর কোরআন জানিয়েছে ওয়াসজুদু ওয়াক্তারিব, আমার নিকটবর্তী যদি হতে চাও তাহলে এই মস্তক, এই কপাল যাকে সেজদা করবে তিনি কে? আরো জোরে বলেন। জোর হলো না। অথচ বাংলাদেশে সরকারি জরিপে ৪৮,০০০ পীরের দরবার, এমনও দরবারে এমনও বাবা বসে আছে ও এক ওয়াক্ত নামাজও পড়ে না। দাড়ি মোছ এমন কায়দায় রেখে দিয়েছে, গায়ের কাছে যাওয়া যায় না গন্ধের কারণে। বাংলাদেশে আবার এমনও পীর আছে, মিলিয়ে দেখবেন ও দাড়িও নেই, মোছও নেই। এই যে ৮রশির দরবার, ওরসে মানুষ গরু দেয় ট্রাকে ট্রাকে। ঝিনাইদহের ১২ বাজারে আমি একটা আলোচনায় ব্যাখ্যা করতে গিয়ে শিরিকের উপরে যখন কথা বলতেছিলাম, পাশে ছিল এরকম একটা চেয়ারম্যান, উনি আবার মাহফিলের প্রধান অতিথি। আমি যখন এই বিষয়টাতে টাচ দিয়েছি, উনি সঙ্গে সঙ্গে দেখলাম স্টেজে বসা থাকাকালীন অবস্থায় দাঁড়িয়ে গেলেন। চিন্তা করলাম চেয়ারম্যান মানুষ, মনে হয় কোনো কাজ আছে, এই জন্য বুঝে চলে যাচ্ছে। কিছুক্ষণ পরে কমিটির লোকজন এসে ডাক দিয়ে বলে, ভাই তাড়াতাড়ি করে ওয়াজ বন্ধ করে আমাদের সঙ্গে পালিয়ে যান। কোথায় পালাবো? কি করলাম আমি? আমার অপরাধটা কি? আপনি একটু আগেই বলেছেন যে ৮রশিদ এমন পীর আছে, ব্যবসা করে খায়, দাঁড়িয়েও নেই, মোছও নেই, নামাজ পড়ে কিনা আল্লাহ ভালো জানে। এই কথা কেন বললেন আপনি? উনি তো ৮রশির পাক্কা মুরিদ। প্রতি সিজনে ওরসের সময় ২ ট্রাক করে গরু উনি ওনার পক্ষ থেকে পাঠিয়ে দেয় ওই জায়গায়। চিন্তা করলাম, আল্লাহ এত বড় আল্লাহর ওলি আমার সাথেই বসেছিল, অথচ টের পেলাম না। কি করা যায়? বলে উনি খুব ডেঞ্জারাস মানুষ, থাকতে পারবেন না আপনি। ওনার দলবল পাঠিয়েছে আপনাকে লাঠি ঠাঙ্গা নিয়ে মারবে, আপনার গাড়ি যা আছে ভেঙে চুরমার করে দেবে, আপনি তাড়াতাড়ি আমাদের সঙ্গে পালান। ঠান্ডার দিনে, শীতের দিনে জুতো জোড়া হাতে নিয়ে, মোবাইল দুটো হাতে নিয়ে, কাদাবাড়ি কাদাযুক্ত জায়গা দিয়ে রাতের আধারে জমির আইল দিয়ে হেঁটে হেঁটে যায়, সব ভিজে গিয়েছে নিচের দিকে, শুধু এরকম থর থর করে কাঁপছি আর আল্লাহকে বলছে, আল্লাহ এ কি মানুষ না আর কিছু? আমি তোরে বাঁচানোর জন্য বললাম, যেহেতু আল্লাহ মাফ করে না এ গুনাহ, আমার আল্লাহ ওকে জাহান্নামে দেবে, জান্নাত ওর জন্য হারাম। অথচ এই ওয়াজ করার পরে আমি পালিয়েই বাঁচতে পারি না।
ও বাংলার মুসলমান, কান খাড়া করে মিলিয়ে জবাব দেন তো, এই পৃথিবীতে মানুষ ব্যতীত আল্লাহর যত সৃষ্টি আছে তারা যখন খাবার খেতে ধরে, আপনি তাকিয়ে দেখবেন তারা খাবারের কাছে, রিজিকের কাছে মাথাটা নত করে দেয়। হাঁস, মুরগি, গরু, ছাগল, মাহি মাতিলা আনাম, এরকম যারা আছে ওরা খাবার খেতে ধরলে রিজিকের কাছে মাথা নত করে। এই পৃথিবীতে আল্লাহর সৃষ্টি মানুষ যখন রিজিক গ্রহণ করতে থাকে, ওনার মস্তক, ওনার কপাল উঁচু থাকে। তার মানে আল্লাহ বোঝাতে চায়, বান্দা এই দুনিয়ার ময়দানে রিজিকের সামনে তোর মাথা নত হবে না, তোর মাথা নত হবে রাজ্জাকের সামনে। রাজ্জাক যার নাম, তিনি কে? আরো জোরে বলেন, জোর হলো না। এই পৃথিবীতে জিন্দা মানুষদের জন্য কোরআন, এই জন্যে এ কোরআনের এই ব্যাখ্যা বিশ্লেষণ শোনার পরে জিন্দা মানুষগুলো চিন্তা ভাবনা করে জীবনে নিবে, আর মনে মনে বলবে আমার ঈমান ধ্বংস করবে, এটা আমাকে জাহান্নামে নিয়ে যাবে, আমি ওই পথে পিটালেও আর যাব না। আলেমের মুখে আমি শুনেছি এগুলো আল্লাহ মাফ করে না, জান্নাত পর্যন্ত হারাম। আল্লাহর কোরআন এসেছে এরকম শিরিক বেদাত থেকে মানুষদেরকে বাঁচিয়ে আল্লাহর জান্নাতি মেহমান বানাতে। এই পৃথিবীতে কোরআনের এই পক্ষে কেউ যদি এসে যেতে পারে, কোরআন দিয়ে যদি জীবনটা পরিচালনা করতে পারে, রাজশাহীবাসী আল্লাহর এই কোরআন মরণের পরে তার সঙ্গে ঝগড়া করে হলেও তাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি কেন বোঝেন না? আপনি কেন আজ আঁকা বাঁকা পথে আছেন? কেন আজ উল্টা দিকে আপনি হাঁটা দিচ্ছেন? কেন আউল ফাউল লোকদের পিছনে দৌড়াচ্ছেন? আমার তো বুঝে আসে না। সাপ আর ব্যাঙের গল্প পড়েছিলাম। এক সাপ আর এক ব্যাঙ, দুইজনে বন্ধুত্ব, কোনো একটা জায়গার মধ্যে হেঁটে হেঁটে যাচ্ছিলেন। ব্যাঙ আমরা সবাই জানি ও চলার সময় লাফ দিয়ে যায়, আর সাপ আঁকা বাঁকা হয়ে যায়। ব্যাঙ ডাক দিয়ে বলে, দোস্ত তোমার সঙ্গে তো অনেক দিনের বন্ধুত্ব আমার, তুমি চলাচল করার সময় দেখি সব সময় আঁকা বাঁকা হয়ে যাও, সোজা হয়ে কি চলতে পারো না? সাপের মেজাজ গরম, হ্যাঁ আমার বাপ দাদা 14 গোষ্ঠী এই তরিকায় চলে, আর তুমি আমার এসে নতুন আইন শেখাও। সাপ যখন রেগে যায় আমরা জানি সঙ্গে সঙ্গে ও লেস্টেজ গুটিয়ে এক জায়গায় জড়ো হয়ে ফানা ধরে। কথা বলে না কেন? ফানা ধরে ফস ফস করছে। ব্যাঙ জীবন বাঁচানোর তাগিদে সামনের দিকে দৌড়াচ্ছে, কেমনে বাঁচা যায়। গিয়ে দেখছে একটা পুকুর, পুকুরের পানিতে লাফ দিয়ে আস্তে করে ওই জায়গায় নিরাপদ মনে করছে নিজেকে। সাপ পিছন দিকে আসার পরে তাকিয়ে দেখে পুকুর, পুকুরে ব্যাঙ নেমেছে। এ তো আর নেমে ধরা সম্ভব না, তুই কত সময় থাকবি? আমি ওই জায়গায় আছি। পাশ দিয়ে যাচ্ছে এক রাখাল, তাকিয়ে দেখে পুকুর পারে সাপ, ফেনা ধরে ফো করে আওয়াজ দিচ্ছে। একেবারে হাটের যে লাঠি ছিল গরু চারানো, ওটা দিয়ে মেরে সাপকে টন টনা সোজা করেছে মেরে। ব্যাঙ পানির থেকে ওঠার পরে সাপের কানের কাছে এসে ডাক দিয়ে বলছে, বন্ধু হাউ আর ইউ? ব্যাঙ আর কথা কয় না। ব্যাঙের কথা শোনার পরে সাপ আর কোনো কথা বলে না। ডাক দিয়ে বলে, দোস্ত আমি তোমারে আগেই বললাম সোজা হয়ে চলো। সোজা তো ঠিকই হলেই, কিন্তু মরার পরে। এই সোজাটা যদি আগে হতে, তাহলে তুমি এই জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর জান্নাত পর্যন্ত দৌড়িয়ে যেতে পারতে। আমাদের জীবনেও ঠিক এইরকম, আমরা শিরিক বেদাত দিয়ে জীবন ভরাচ্ছি। আরে ভাই এত আঁকা বাঁকা পথ, এই আঁকা বাঁকা পথকে লাথি মারেন। আপনি দুনিয়ায় আল্লাহর ইত্তেবা করেন, আল্লাহকে আপনি রব মেনে খুশি থাকেন, তার ইবাদত করেন। এটার বিনিময় যিনি জান্নাত দেবে তিনি কে? অথচ আমরা এগুলো শোনার পরে মন খারাপ করি যে আমার বাবার বিরুদ্ধে বলে অমুক মাওলানা রানা যাবে না, দাওয়াত দেওয়া যাবে না, উনি পীরের বিরুদ্ধে বলে। আরে ভাই পীর তো ছিলেন শাহজালাল, যার এক হাতে ছিল তরবারি আর এক হাতে ছিল আল্লাহর কোরআন। যারা এই জমিনে দিনকে বিজয়ী করার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য এসেছিল, তাদের চেষ্টা ছিল কিভাবে দিন জমিনে বাস্তবায়ন করা যায়, কোরআনের বিধান কিভাবে সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করা যায়। আর এখন এমন পীর বের হয়েছে, উনি কোরআন থেকে তাফসীর করে ব্যাখ্যা করে শুনলেই বললে রাজনীতি। ওকে পীর না ওর খাওয়ার ধান্দা। আজ এরকম অনেক আছে,
যদিও আপনাদের রাজশাহীতে একটু কম, কথা বলে না কেন? আছে না রাজশাহীতে? বহুত আছে। তাহলে আমরা এক নাম্বার অর্থ থেকে ক্লিয়ার হলাম, জিন্দা মানুষদের জন্য কোরআনে কারীম এসেছে শিরিক বেদাতের যত রাস্তা আছে, পথ আছে, এই পথ থেকে বাঁচাতে। দ্বিতীয় নাম্বারে কোরআনে কারীমের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাহলের 90 নাম্বার আয়াতে গিয়ে নোট করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। প্রত্যেক শুক্রবারে দ্বিতীয় খুতবা যখন পাঠ করে আপনি দেখবেন ইমাম সাহেব কিন্তু এই সুন্দর করে আয়াতটা বলে, আদল মানে ন্যায় পরায়ণ, আদল মানে ন্যায় বিচার। ঠিক তেমনি এই দুনিয়ার ময়দানে মানব জাতিকে আল্লাহ আদেশ দিচ্ছে, বান্দা এই দুনিয়ার ময়দানে ইনসাফ বিরোধী কোনো কাজ যেন তোমার দ্বারা না হয়। ইনসাফপূর্ণ সমাজ গঠনের জন্যে, ন্যায় বিচার করার জন্যে এ জমিনের ময়দানে আমি আল্লাহ তোমাদের কোরআন দিয়েছি। এই জন্যই তো নবীজি জানিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা। এ জমিনে যারা কোরআন দিয়ে কথা বলে তারাই কেবল সত্য কথা বলে। এ জমিনে যারা কোরআন দিয়ে বিচার করে তাদের দ্বারাই কেবল এ জমিনে ন্যায় বিচার কায়েম করা সম্ভব হয়। 54টা বছর আমার দেশের মানুষ কোরআনের বিচার থেকে বঞ্চিত। কথা বলে না কেন? কোনো কায়দায় দেখতে পাচ্ছি না চুরি, ডাকাতি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণ, টেন্ডারবাজি, সাদাবাজি বন্ধ হচ্ছে। মানব রচিত আইন দিয়ে বিচার করে দেয়। চোর ধরা পড়ার পরে যায় জেলখানায়, যাওয়ার পরে তাকিয়ে দেখে মার্ডার কেসের আসামি বসা। ডাক দিয়ে বলে, বন্ধু কি করলে? বলে চুরি করতে গিয়ে ধরা পড়লাম। ভাই বেটা, চুরি করতে আবার ধরা পড়ে কেউ? পড়িয়ে গেলাম, আর কি করব? এত দোয়া খালাম পড়লাম, তাও তো বাঁচতে পারলাম না। ডাক দিয়ে বলে, তুমি কি করেছো? বলে আমি মার্ডার করেছি, মানুষ কেটে ফেলেছি। চিন্তা নেই, তুমি যেহেতু আমার সঙ্গে এই জায়গায় 3 মাসের মতো সময় পাবে, কোনো অসুবিধা নেই, তুমি থাকো। কিভাবে মানুষ কাটা লাগে, মানুষ হত্যা করা লাগে আমি তোমারে শেখাবো। যাই বেগুন চোর, মূলো চোর, সাইকেল চোর, অটো চোর, ভ্যান চোর, কথা বলে বের হয়ে আসে মার্ডার কেসের আসামি। শুধু কোরআনের বিচার যদি থাকতো, ফাকতাউ আইদিয়াহুমা, চোরের চুরিটা যদি অভাবে না হয়ে স্বভাবে হতো, এই দুনিয়ার ময়দানে কবেই দেখতেন চুরি ডাকাতি বন্ধ হতো। কারণ কোরআন সমূলে চোর বিদায় করার জন্য এসেছে। যারা এসি রুমের ভিতরে বসে এক কলমের সাইন দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করে, এই চোরেদের যদি আমরা হাত কাটতে পারতাম কোরআনের আইন দিয়ে, এদেশে চুরি ডাকাতি কিছু থাকতো না। আপনি আজ আইনের পক্ষে কথা বলেন, আপনি হবেন রাজাকার। আপনি আইনের পক্ষে কথা বলেন, আপনি হয়ে যাবেন জঙ্গি। আপনি আইনের পক্ষে কথা বলেন, আপনি হয়ে যাবেন ধর্ম ব্যবসায়ী। অথচ কোরআন বলছে চোর বিদায় করতে চাও, ন্যায় বিচার করে দাও। অভাবে না পড়ে যেটা স্বভাবে চুরি করে। সৌদি আরবে 70% ইসলাম চলে, বাকি 30% চলে না। লক্ষ লক্ষ টাকার জিনিস পরে থাকে, কেউ হাত হারানোর ভয় নাই না। আর আমার দেশে একটা 5 টাকা পড়ে গেলে 7 দিন মাইকিং করে খুঁজে পাওয়া যাবে। এই দেশে আজ হিসাব করে মিলিয়ে দেখেন, এই 54 বছরে এখন পর্যন্ত, সেদিন গাইবান্ধা সাদুল্লাপুরে 84 বছরের এক মহিলা, একেবারে বুড়ি মানুষ, ছাগলের গলায় রশি পরিয়ে নিয়ে যাচ্ছে ঘাস খাওয়াবে। আমার দেশের নেশা খেয়ে কিছু সোনা ছেলেরা এই বুড়ি মহিলাটাকে একা পাওয়ার পরে এই মহিলাটার সঙ্গে অনৈতিক কাজ কারবার করে বসে থাকলো, ধর্ষণ করলো। আরে ভাই, কোন দেশে বাস করে যেই দেশে 84 বছরের একটা বুড়ি মহিলা পর্যন্ত নিরাপদ না? কথা বলেন। এই 54 বছরে তো ধুকে ধুকে অনেক দেখলাম, পঞ্চগড়ে দেখলাম 3 বছরের একটা মেয়ে, ও আর কত বড়, লজ্জার স্থান ছোট, তাই ব্লেড দিয়ে চিরে পর্যন্ত ধর্ষণ করেছে। এদের বিচার হয় না এদেশে। আজ এদের বিচার হয় না, এদের বিচারের জন্য কেউ আসে না। এদেশে বিচার হয় শুধু টুপিওয়ালাদের। কথা বলে। অথচ কোরআন জানিয়েছে মিয়াতা জালদা, জিনা ব্যভিচার করার পরে কেউ যদি ধরা পড়ে অবিবাহিত অবস্থায়, কোরআনের ইনসাফপূর্ণ বিচার হচ্ছে ওকে 100 করে বেত্রাঘাত করা লাগবে।
বিবাহিত অবস্থায় ধরা পড়লে মাটিতে গর্ত খনন করে পাথর নিক্ষেপ করে বিদায় করে দেন। এরকম একটা জিনা বিচারের বিচার করে মিডিয়া দিয়ে ভিডিও করে ইন্টারনেটে আপলোড দিয়ে প্রচার করে দেন, এই দেশে পরকীয়া প্রেমের গোষ্ঠী থাকবে না। এই পক্ষে আজ আপনি কথা বলে সুর ওঠান, এই পক্ষে কথা বলেন। এদেশে যারা চুরি করে খাওয়ার অভ্যাস আছে, এদেশে যারা যাদের নিজের বউ ভালো লাগে না আরেকজনের বউ নিয়ে যে রাত কাটায়, ও আপনার বিরুদ্ধে অ্যাকশন পর্যন্ত নেবে। এটা স্বাভাবিক, এটা বাস্তবতা। অথচ কোরআন এসেছে ইনসাফপূর্ণ সমাজ গঠনের জন্য। অন্যায় ভাবে আজ হত্যা বেড়ে যাচ্ছে। আজ রাজশাহী শুধু না, ৬৪টা জেলায় দেখেন অন্যায় ভাবে বিনা কারণে মানুষকে হত্যা করছে। কোরআনের কেসাস হচ্ছে অন্যায় ভাবে এই লোকটাকে কেউ যদি হত্যা করে, কতল করে, আর এই লোকটা যদি নিরপরাধ হয়, আরে যদি অন্যায় ভাবে যেই লোকটা এনাকে হত্যা করবে, কোরআনের বিধান হচ্ছে ও যদি ধরা পড়ে ওকেও জনসম্মুখে হত্যার বদলে হত্যা করা হবে। ৫৪ বছরে হিসাব করেন তো কত মানুষকে এরকম বিনা কারণে জীবন দেওয়া লেগেছে, বিনা কারণে কত মানুষকে হত্যা করে ফেলেছে, কত মা বোনদের ইজ্জত পর্যন্ত হরণ হয়েছে, কত মা বোনদেরকে ধর্ষণ পর্যন্ত করেছে, কত মা বোনকে হত্যা পর্যন্ত করেছে। অথচ আল্লাহ বলেন ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুলিন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। নবী আইন বানানোর অধিকার ক্ষমতা আমি আল্লাহ তো কারোই দেইনি। কথা কার? আরো জোরে বলেন। কারণ আমি জানি মানুষের মন সংকীর্ণ। আমি যদি কাউকে আইন বানানোর অধিকার ক্ষমতা দিতাম, ও হয় নিজের ব্যক্তি স্বার্থে, না হয় নিজের দলীয় স্বার্থে দেখে দেখে আইন বানাতো। এই ৫৪ বছরে আমাদের অবস্থা দাঁড়িয়েছে এরকম। কোরআনের ইনসাফপূর্ণ বিচার ব্যবস্থা আমরা দূর করে দিয়ে ওই জায়গাগুলোতে মানব রচিত বিধানের আইন বাস্তবায়ন করে দিয়ে আমাদের অবস্থা দাঁড়িয়েছে এরকম। একটা ছোট্ট বাচ্চা রাতের আধারে বড়ই গাছে ওঠার পরে ছোট একটা ব্যাগ নিয়েছে আর বড়ই সেরছে ঢোকাচ্ছে। চিন্তা করছে যতক্ষণ ব্যাগ ভরবে না ততক্ষণ আমি এই গাছ থেকে নামবো না। বড়ই গাছের যিনি মালিক আছে উনি চিন্তা করে রাতের বেলা একটু দেখে আসি, চোরের তো অভাব নেই এদেশে। টর্চলাইট হাতে নিয়ে গাছের ডালে মেরে দেখে ছোট বাচ্চা ছোট ব্যাগ বড়ই সেরছে আর ঢোকাচ্ছে। হাত দিয়ে বলে এই বেটা তোর বাড়ি কই, তুই তাড়াতাড়ি নাম, এত রাতে আমার এই গাছে কোন কারণে তুই বড়ই পারছিস? ডাক দিয়ে বলে চাচা যা মনে করেন করেন, যতক্ষণ ব্যাগ ভরবে না ততক্ষণ আমি এই গাছ থেকেও নামবো না। চিন্তা করে ছোট মানুষ, হাতে যদি ঢিল উঠিয়ে নিয়ে মেরে দেই কালকেই আবার কত মানুষ বলবে এলাকায়, হ্যাঁ তোমার এত ছোট মন মানসিকতা, একটা ছোট বাচ্চা গাছের ডালে বসে না হয় কয়টা বড় ইসেরছে তাই বলে তুমি ঢিল দিয়ে মাথা ফাটাবা। চিন্তা করে এর একটু ভয় ভীতি দেখায়, ডাক দিয়ে বলে তাড়াতাড়ি নাম, না হলে তোর বাপের কাছে বিচার দেব। মানুষ যদি বাপের কথা শোনে বিচার দেওয়ার ক্ষেত্রে কত ভয় পায়, কিন্তু এই ছোট্ট বাচ্চা বাপের কথা শোনার পরে হাসে। ডাক দিয়ে বলে কিরে বাপকে ভয় করিস না? বলে কি ভয় করব, আমি তো উঠেছি মাত্র ছোট একটা ব্যাগ নিয়ে, পাশের ডালে লাইট আর চোখটা দিয়ে দেখো আমার বাপ উঠেছে বড় বস্তা নিয়ে। নিচ থেকে মাথায় হাত দিয়ে বলছে আল্লাহ বিচার দেব কারে, আমি কার কাছে বিচার দেব এখন? ঠিক তেমনি এই দেশে আপনি হিসাব করে মিলিয়ে জবাব দেন বন্ধু। চুরি হয়েছে, ডাকাতি হয়েছে, ছিনতাই হয়েছে, খুন হয়েছে, ধর্ষণ হয়েছে, চাঁদাবাজি হয়েছে, বিচার দিতে গিয়েছে বিচার পর্যন্ত হয় না। টাকার কাছে হেরে যায়, দলের কাছে হেরে যায়, রাজনীতির কাছে হেরে যায়, কথা বলে না কেন? কিন্তু কোরআনের বিচার যদি থাকতো, কোরআনের ন্যায় ইনসাফপূর্ণ সমাজ যদি গঠন হতো, এদেশে কেউ কোনোদিন টাকা দিয়ে কোন আসামিকে মুক্ত করে আনতে পারতো না। ইসলাম যেখানে থাকবে, কোরআনের বিচার যেখানে থাকবে, ওই জায়গায় কোনোদিন কেউ না খেয়ে পর্যন্ত থাকে না। ইতিহাসে অনেক দৃষ্টান্ত পর্যন্ত আপনি পাবেন। আর এই দুনিয়ায় যারা কোরআন দিয়ে ন্যায় বিচার করে ইনসাফপূর্ণ সমাজ গঠন করবে, এদের কোনোদিন রাস্তাঘাটে চলতে গেলে পাহারাদার লাগবে না। জনগণে তাদের পাহারাদার হয়ে যাবে, জনগণে তাদেরকে বাঁচাবে, জনগণে তাদের পাশে দাঁড়াবে, কথা বলে না কেন? ছোট্ট একটা ঘটনায় প্রবেশ করছি, কান লাগাবেন।
ন্যায় বিচার হলে যে মানুষ শান্তিতে বসবাস করতে পারে, ন্যায় বিচারে সমাজে কায়েম হলে মানুষ যে সুন্দর একটা জীবন ফিরে পায়। ও বাংলার মুসলমান, গভীর মনোযোগ, হযরত ওমরের দিকে লক্ষ্য করেন। উট হারিয়ে যাওয়ার পরে তিনি খুঁজতে বের হয়েছেন মরুভূমির দিকে। বিদেশি এক মেহমান এসে ডাক দিয়ে বলছে, তোমাদের রাষ্ট্রের প্রেসিডেন্ট কোথায়? বলে, আমাদের দেশে কোনো প্রেসিডেন্ট নেই। প্রেসিডেন্ট নেই, দেশ চালায় কে? তাহলে কি দেশের সরকার? বলে না, সরকারও নেই। তাহলে কি প্রধানমন্ত্রী? বলে না, প্রধানমন্ত্রীও আমাদের দেশে নেই। তাহলে কি রাষ্ট্রপতি? বলে না। তাহলে আছেটাকে? বলে, তিনি হচ্ছেন জনগণের খাদেম, জনগণের সেবক, নাম তার হচ্ছে হযরত ওমর। বলে, আমি একটু তার সাক্ষাতে এসেছি, ওনার সঙ্গে একটু দেখা করা দরকার আমার। আমি বিদেশি মেহমান, বাইরের রাষ্ট্র থেকে এসেছি তার কাছে। তিনি কোথায়? কোথায় গেলে আমি তাকে পাবো? ডাক দিয়ে বলছে, একটু আগেই তার উট হারিয়েছে, আর ওই উটটা তিনি খোঁজার জন্য গিয়েছে। লোকটা আশ্চর্য হয়ে ডাক দিয়ে বলছে, এ কেমন মানুষ যার উট হারিয়ে গিয়েছে, অথচ প্রেসিডেন্ট? কোনো পাহারাদারকে পাঠালেই তো হতো, কোনো সৈন্যকে পাঠালেই তো হতো, অথচ নিজের উট নিজেই খোঁজার জন্য গিয়েছে। বলে, কোন দিকে? বলে, এইদিকে। লোকটা কিছু দূর অগ্রসর হওয়ার পরে তাকিয়ে দেখছে মরুভূমির মধ্যে হযরত ওমর হাত দুটোকে বালিশ বানিয়ে ঘুমাচ্ছে। বিদেশি মেহমান কাছে যাওয়ার মাত্রই হযরত ওমরের ঘুম ভেঙে গিয়েছে। ডাক দিয়ে বলছে, খলিফা, আপনি এই জায়গার মধ্যে ঘুমাচ্ছেন, আপনাকে দেখে আমার একটা কথা মনে হয়ে গেল। আমার দেশের যিনি প্রেসিডেন্ট আছে, উনি যদি রাস্তায় আসে, ওনার বডিগার্ড লাগে, ভিআইপি পাহারাদার লাগে, 8টা 10টা থানা পুলিশ যা আছে সব ওই মাঠের মধ্যে এসে সুন্দর করে অভিযান চালায়, কোনো 2 নাম্বারি কারবার আছে কিনা, আমার নেতারে কেউ মেরে দেবে কিনা। কত ধরনের পরীক্ষা নিরীক্ষা করার পরে আমার দেশে একটা নেতার জনসভা হয়, নেতা এসে বক্তৃতা দেয়, জনগণের সামনে পর্যন্ত যায়। অথচ আপনি এমন নেতা, মরুভূমিতে শুয়ে আছেন, আপনার একটা পাহারাদারও লাগে না, আপনি আরামে ঘুমাচ্ছেন। ও খলিফা, আমার বুঝতে বাকি নেই, অবশ্যই অবশ্যই তুমি এদেশের প্রত্যেকটা জনগণের সঠিক হক চাহিদা পূরণ করেছো। আমার দেশের নেতারা যারা হবেন, হচ্ছেন, জনগণের চাহিদা পূরণ করেন, দেখবেন এই জনগণ আপনাকে জীবন দিয়ে হলেও বারবার সংসদে পাঠাবে। আপনি তো হন চোর, আপনি তো হন চিটার, বাটপার। জনগণের নাম করে সংসদ থেকে বিল পাস করে এনে নিজের বাপের মনে করে ঢোকাচ্ছে, আমেরিকায় পাচার করেন। আপনাকে পাহারা দেবে মানুষ? কোশ্চিনকালেও দেবে না। আপনাকে দেখলেই মানুষ বাজে কমেন্ট করবে, মানুষ আপনাকে জুতা পিটা করার তালে থাকবে। কথা বলে না কেন? আরে ভাই, আশ্চর্য বিষয়, এমন একটা দেশে বসবাস করি যে দেশে ইউনিয়ন পরিষদগুলোর আজ বেহাল অবস্থা। সন্তান জন্ম দিতে যতটা কষ্ট না, এর চাইতে বেশি কষ্ট জন্ম নিবন্ধন বানাতে। আপনি আমার সঙ্গে একমত হন আর না হন, এটা বাস্তবতা, এটাই সঠিক কথা। আপনি যেখানে যান না কেন, ওই জায়গাতে দেখবেন এরকম দুর্নীতি, চিটারি, বাটপারি। টাকা ছাড়া কোনো কাজে কেউ হাত দিতে চায় না। আগে টাকা দেন, আগে টাকা দেন। সরকারি হাসপাতালগুলোর দিকে তাকান, টাকা ছাড়া একটা নার্স পর্যন্ত রাতের বেলা আপনাকে সে সেবা দিতে চায় না। অথচ মাসে মাসে তাদের বেতন আছে, মাসে মাসে তাদের ভাতা আছে। একথা বলে না কেন? আপনাকে তো মানুষ পাহারা দেবে না। আপনি ওমরের মতো আদর্শ নেন। লোকটা বলছে, নিশ্চয়ই আপনি জনগণের সঠিক হক চাহিদা পূরণ করেছে, তবে এই জায়গায় ঘুমাচ্ছেন কেন? আপনার কি থাকার জায়গা নেই? বিদেশি মেহমানকে হযরত ওমর ডাক দিয়ে বলছে, দেখো ভাই, আমি ওমর রাতের বেলা ঘুমাই না, বের হওয়ার পর পরে জনগণের খোঁজ খবর নিতে শুরু করে দেই, কোথায় কে খেয়ে আছে আর না খেয়ে আছে। আমি তো দায়িত্বশীল, কুল্লুকুম রাঈন। রাসূল বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর কিয়ামতে দায়িত্ব পালনের ব্যাপারে আল্লাহ জিজ্ঞাসা করবে। আমার এই রাষ্ট্রে কোনো মানুষ যদি আমার এই দায়িত্বকালীন থাকা অবস্থায় কষ্টে থাকে, বিপদে থাকে, আর আমি ওমর যদি তার খোঁজ খবরও না নেই, এই লোকটা তো কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা করবে, আমি তো ধরা খেয়ে যাব। কি জবাব আমি আল্লাহর কাছে দেব? এজন্য আমি ওমর ঘুমাই না।
রাত জেগে জেগে আমি পাহারা দেই, কোথায় কার কি প্রয়োজন আমি নিজে তাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে প্রয়োজন মিটিয়ে দে। একটা আয়াত আমার মনে পড়ে গেল, কান খাড়া করে মেলাবেন, সূরা মুতাফফিফিনের আয়াত। আল্লাহ পাক বলেন ওয়াইলুল লিল মুতাফফিফিন, দুর্ভোগ সর্বনাশ ওই মানুষগুলোর জন্য, আল্লাযিনা ইয়াজতালু আলান নাসি ইয়াস্তাউফুন, যারা নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। তার মানে এখান থেকে আমরা সবাই বুঝলাম এটা মাপে আর ওজনকে বুঝিয়েছে। কথা বলে না কেন? মাপে ওজনের ক্ষেত্রে টাকা নেওয়ার সময় উনি সঠিকটাই নেবে, কিন্তু আপনাকে যখন দেবে দেওয়ার ক্ষেত্রে কিন্তু উনি কম বেশি করে। শুধু এতটুকুন ব্যাখ্যা করলে তো আয়াতের আপনি বুঝবেন না। আমরা শুধু দোকানদার যারা আছে, যেহেতু এটা বাজার, এই ওয়াজটাই জায়গায় দরকার। এখানে যারা ব্যবসায়ী আছেন, যারা মাপে ওজনে দিতে শুরু করে দেন, কোনো সময় কম বেশি করবেন না। ব্যবসাটা সৎ পন্থায় করেন, মারা যাওয়ার পরে এই সৎ ব্যবসা আপনাকে শহীদের পাশে নিয়ে দিয়ে দাঁড়াবে। ও বাংলার মুসলমান, শুধু আপনাদের এই বাজারের দোকানদারদের শিক্ষা নিলেই হবে না। এই আয়াতের মধ্যে একটা মেম্বার আছে, একটা চেয়ারম্যান আছে, একটা মন্ত্রী আছে, একটা এমপি আছে, এমনকি দেশের সরকার পর্যন্ত আছে এই আয়াতটার মধ্যে। ও বন্ধু, আমাদের জীবনটা কিন্তু ওতপ্রোতভাবে জড়িত আছে। কথা বলে না কেন? স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয়ের বারান্দা যে স্যারেরা আছে তারা পর্যন্ত আছে। যদি বলেন কেমন করে, এবার আমি ব্যাখ্যা করে বলছি। মেলা শব্দটা হচ্ছে নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়। যখন দেখবেন এই দেশে নির্বাচন শুরু হয়ে যায়, নেতারা এসে বিভিন্ন জায়গায় জনসভা শুরু করে দেয়, সে যে দলের হয় হোক, হাজার হাজার জনগণকে সামনে নিয়ে হাজারো ওয়াদা দেয়। পুটিয়াবাসী কোনো চিন্তা নেই, আমি অমুক নেতা এসেছি আপনাদের কাছে, আর একটা বার সুযোগটা দেন না আমাকে, আমি অবশ্যই অবশ্যই আপনাদের চাহিদাটা পূরণ করে দেব। কথা বলে না কেন? শেষে দেখবেন এই পুটিয়ার মানুষগুলো তাকে বিশ্বাস করে, তার কথা মেনে নির্বাচনে তাকে পাশ করিয়ে দেয়। অথচ নির্বাচিত হওয়ার পরে আর জনগণের 4 আনারও মূল্য দিতে চায় না। তা আপনি নেতা হলেন কেমনে? জনগণের কাছে আপনি আমানত ভোটটা তো সুন্দর করেই নিলেন, এখানে তো কম বেশি করলেন না, সবাই তো আপনাকে দিল, তাদের ন্যায্য অধিকারটা যেন তারা পায়। কথা বলে না কেন? তো আপনি নেতা নেওয়ার সময় কমতি রাখলেন না, জনগণের কাছে এসে হাতে পায়ে ধরে তাদের মূল্যবান এই জিনিসটা আপনি নিয়ে নেতা হলেন। নেতৃত্ব দিতে গিয়ে আর জনগণের খোঁজ নেন না, আপনিও তো এই ধ্বংসের কাতারে। এটা ইউনিয়ন পরিষদ হোক, মেম্বার হোক, চেয়ারম্যান হোক, আর যেদিক দেওয়া হয় হোক, মিলিয়ে দেখেন। একটা স্কুলের মাস্টার, ওনার ডিউটি হচ্ছে সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত। একথা বলেন, সরকার ওনার কাছ থেকে সময়গুলো কিনে নিয়েছে। উনি 1 থেকে শুরু করে মাস্টার্স কমপ্লিট করার পরে চাকরির এই পরীক্ষাগুলো দেওয়ার পরে সরকার ওনাকে সুন্দর করে চয়েস করে চাকরি দিয়েছে প্রাইমারিতে। মনে করে এই প্রাইমারি চাকরি পাওয়ার পরে আপনি হিসাব করে মিলিয়ে দেখেন বন্ধু, ছাত্রদেরকে পাঠদান যখন দিতে যায়, এদেশের কত মাস্টার আছে ভালো করে পড়াতে চায় না। আমার ভাইও কিন্তু একটা টিচার, সকাল 10টা থেকে সরকার ওর কাছ থেকে বিকাল 4টা পর্যন্ত কিনে নিয়েছে। এখন ও যদি বলে আমি 12টায় যাব, হবে? কথা বলেন না কেন? আরো জোরে বলেন। অথচ ওর জীবনে দেখেন ও 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা কমপ্লিট যখন করেছে, কোনো জায়গায় কোনো মাস্টারের কাছে কম নিতে চায় নাই। পড়াশোনার ক্ষেত্রে বারবার স্যারদেরকে প্রশ্ন করেছে, স্যার এটা কি হবে, ওটা কি হবে, এটা একটু বুঝিয়ে দেন, অঙ্কটা আর একবার দেখিয়ে দেন। কথা বলে না কেন? এরকম করে সর্ব জায়গায় সব কিছু বেশি বেশি নেওয়ার পরে যখন মাস্টার হয়, এবার ছাত্র ছাত্রীদেরকে যখন পাঠদান দিতে যায়, তখন দেখা যায় ওনার টাইম 10টায়, উনি যায় 12টায়, উনি যায় 1টায়, গিয়ে শুধু হাজিরা খাতায় সাইন স্বাক্ষর করে চলে আসে। ছাত্রকে আর ঠিক মতো পড়াতে চায় না, আস্তে করে ছাত্রের কাছে গিয়ে ডাক দিয়ে বলে,
আলাদাভাবে আমার কাছে প্রাইভেট টিউশনি পড়া লাগবে। আরে মাস্টার, তুমি তো সব জায়গায় নেওয়ার সময় বেশি বেশি নিয়ে মাস্টার হলে, তোমার দায়িত্ব এখন সাপ্লাই দেওয়া। এখন এই সাপ্লাইটা যদি তুমি সঠিক আকারে না দাও, কোরআন জানিয়েছে তুমিও নেওয়ার সময় বেশি নিয়েছো, দেওয়ার সময় কম দিয়েছো। কথা বলে। আর এই ক্যাটাগরিতে যারা থাকবে ওদেরকে আমার আল্লাহ জাহান্নামে দেবে। কথা কার? আরো জোরে বলেন কার? হযরত ওমর এই ব্যাখ্যাগুলো দিলেন তাকে। ডাক দিয়ে বলে, দেখো বিদেশি মেহমান, আমি রাতের বেলা ঘুমাতে পারি না, এই জন্যে বর্ডার এলাকায় গিয়েছিলাম হাঁটতে হাঁটতে দেখার জন্যে। হঠাৎ গিয়ে দেখছি একটা বাড়ি থেকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কান্নার আওয়াজ আমার কানে ভেসে আসে। আমি এই কান্নার আওয়াজ শোনার পরে আস্তে করে যখন তাদের ঘরে গেলাম, সালাম দিলাম, এক মহিলাকে দেখলাম হাড়ির মধ্যে কিছু পাথর উঠিয়ে সুন্দর করে গরম পানিতে দিয়ে তা দিচ্ছে, আর এই বাচ্চাদেরকে বুঝ দিচ্ছে খাবার হয়ে গেলে তো দিয়ে দেব। ইতিহাস সাক্ষী, এই পৃথিবীর ময়দানে গরম পানিতে পাথর যতই ফোটান না কেন, ও কিন্তু খাওয়ার কোনোদিন উপযোগী হয় না। কথা বলে না কেন? হযরত ওমর ডাক দিয়ে বলছেন, এই মা কি করেন আপনি? এই তো খাওয়া যাবে না কোনো দিন, আপনি তো জানেন। ডাক দিয়ে বলে, পথিক, কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর? আমি তো তোমার চিনলাম না। ঘরে আমার এক টুকরো খাবার পর্যন্ত নেই, বাচ্চাগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদে, আমি কি করব এখন? আমার এই বাচ্চাদের বুঝ দিচ্ছি, বাবা কান্না করিস না, খাবার হয়ে গেলে আমি তোকে দিয়ে দেব। এই পৃথিবীতে মা হচ্ছে এমন একটা জাতি, মা হচ্ছে এমন একটা জিনিস, নিজে না খেয়ে থাকবে তাও সন্তানকে খাওয়াবে। মায়ের মন তো মানে না, এজন্য মা পাথর উঠিয়েছে। হযরত ওমর বলছেন, আল্লাহ, এই দৃশ্য দেখার পরে আমার তো পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। তো আশ্চর্য বিষয়, আমার রাষ্ট্রে এরকম লোক আছে অথচ আমি জানি না। কিয়ামতের ময়দানে যদি আমার আল্লাহ এই ব্যাপারে আমাকে জিজ্ঞাসা করে, আমি তো ধরা খাবো। এক দৌড়ে চলে গিয়েছে বাইতুল মালে, ডাক দিয়ে বলে, আসলাম, তরি তরকারি আটার রুটি যা আছে তাড়াতাড়ি বস্তায় প্যাকেট করো। যে দৃশ্য দেখে এসেছি, খাবার পৌঁছানোর আগে যদি মরে যাই, আমি ওমর কিয়ামতে জবাব দিতে পারবো না। সুন্দর করে পোটলা তৈরি করলে আসলামকে ডাক দিয়ে বললেন, আসলাম, তাড়াতাড়ি পোটলাটা আমার ঘাড়ের উপরে চাপাও। আসলাম ডাক দিয়ে বলেন, আপনি অর্ধজাহানের প্রেসিডেন্ট, খলিফা, আপনি এই বস্তা বহন করবেন, তাহলে আমি কি কাজে আছি? হযরত ওমর ডাক দিয়ে বললেন, আসলাম, কথা বাড়াইও না, তাড়াতাড়ি করে দাও। তবে একটা শর্তে আমি তোমাকে বস্তা দিতে পারি। কিয়ামতের দিন আমি ওমরের যদি এরকম একটা পাপের বস্তা হয়, এরকম যদি একটা বোঝা হয়, তুমি যদি নিতে রাজি থাকো, তাহলে আস্তের বস্তা তুমি নিজে বহন করে নিয়ে যাও। হযরতে আসলাম আর বস্তার ধারের কাছে আসলেন না, কারণ কিয়ামতের ময়দান এমন ময়দান, ওই জায়গার মধ্যে কারো পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কিছুই চলবে না। যার বোঝা তাকেই বহন করা লাগবে। কোরআন তো জবাবও দিচ্ছে, ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, কিয়ামতের ময়দান এমন একটা ময়দান, কারো কোনো পাওয়ারগিরি, নেতাগিরি, সামসাগিরি কোনো কিছুই চলে না। যার বোঝা তাকেই বহন করা লাগবে। হযরত ওমর বস্তা পিঠে নিয়ে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, মা, এই যে নেন, তাড়াতাড়ি করে আপনি রুটি বানান। হযরত ওমর সব কমপ্লিট করার পরে বাচ্চাগুলোকে কাছে নিয়ে তরকারিতে রুটি লাগাচ্ছে আর বাচ্চাগুলোর মুখে উঠিয়ে দিচ্ছে। চোখ থেকে দর দর করে পানি ঝরছে। হযরত ওমর এইভাবেই ফুফিয়ে ফুফিয়ে কান্না করছে। মেয়েটা ডাক দিয়ে বলছে, দেখেন পথিক, আপনারে তো আমি চিনি না, তবে রাতের বেলা যা উপকার করলেন, এই রাষ্ট্রের নেতা যদি আপনার মতো মানুষ হতো, ওমর না হয়ে, তাহলে এদেশের মানুষ অনেক ভালো হতো, অনেক শান্তিতে থাকতো। হযরত ওমর পরিচয় দিলেন না যে আমি তো প্রেসিডেন্ট। তিনি ডাক দিয়ে বললেন, মা, রাজদরবারে আসবেন, প্রেসিডেন্ট ওমরের সঙ্গে আমার বড় সম্পর্ক আছে, ভালো, ওই জায়গা থেকে আমি অনেক বেশি
দেওয়ার চেষ্টা করব। মহিলা পরের দিন বাচ্চাগুলো নিয়ে যখন রাজদরবারে এসেছে, এসে তাকিয়ে দেখছে যেই লোকটা রাতের বেলা রুটি ছিঁড়ে তরকারিতে লাগিয়ে বাচ্চার মুখে উঠিয়েছিলেন আর ফুফিয়ে ফুফিয়ে কান্না করেছিলেন, উনি তো এই দেশের প্রেসিডেন্ট। মেয়েটা এক পা সামনে দেয় আর এক পা পিছে দেয়, যে আমি প্রেসিডেন্টকে তো বলেছিলাম যে রাষ্ট্রের দায়িত্ব যদি আপনার মতো মানুষকেই দেওয়া হতো, ওমারকে যদি না দিয়ে আমরা তো ভালো থাকতাম। না জানি আবার কি বলে, এক পা সামনে দেয় এক পা পিছনে দেয়। হঠাৎ করে হযরত আমার নজর করে দেখছে ওই মহিলা এসে হাজির, নিজে উঠে আসলেন, হাতে একটা লাঠি নিলেন, ডাক দিয়ে বললেন, মা আপনি আমার কথায় আমার আচরণে কষ্ট পেয়েছেন। আমি দেশের সরকার রাষ্ট্রনায়ক হওয়ার পরেও প্রয়োজন মতো আপনার কাছে খাবার নিয়ে যেতে পারি নাই। ও মা, তোমার এই সন্তান তুমি নিজে কষ্ট স্বীকার করেছো, এই যে বেডটা নাও, এই যে লাঠিটা নাও, এটা দিয়ে তুমি আমার পিঠের মধ্যে আঘাত করো যতক্ষণ না তো পর্যন্ত তোমার মনের দুঃখ দূর না হবে। এ মা, এই জন্যই বলছি, কারণ আমি দায়িত্ব পাওয়ার পরেও তোমাকে খাবার দিতে পারি নাই। এই কষ্টে কিয়ামতের দিন তুমি যদি আমার বিরুদ্ধে মামলা করো আল্লাহর কাছে, আমি ওমার তো জবাব দিতে পারবো না। কি নেতা, কি ইনসাফপূর্ণ সমাজ, কি সুন্দর ন্যায় নীতি। খাবার পৌঁছাতে দেরি হয়েছে তাই লাঠি নিয়ে হাতে উঠিয়ে দিচ্ছে, বলছে আপনি আমারে মারেন, আপনার কাছে আমি খাবার পৌঁছাতে পারি না, আপনি কষ্ট পেয়েছেন না জানি, এই জন্য কিয়ামতে যদি আপনি আমার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা করেন, আমি ওমর তো জবাব দিতে পারবো না। আর আমার দেশের এমনও মানুষ এমনও কায়দায় জীবন পার করে গো, শুধু নিজে খাবে, নিজের আখের গোছাবে, অন্য মানুষ না খেয়ে মরুক ওনার দেখার বিষয় নেই। এটাই কোরআনের ন্যায় বিচার, এটাই কোরআনের ইনসাফপূর্ণ সমাজ, এটাই কোরআনের এই জমিনের ময়দানে বাস্তব ভূমিকা। এই জন্যই এই জমিনে কোরআন এসেছে। আপনি যদি এটার পক্ষে এসে এই কর্মসূচি হাতে নিয়ে জীবনটা এইভাবে সাজিয়ে নিতে পারতেন, এই পথে যদি আপনি এগিয়ে আসতে পারতেন, এই জমিনে কোনো দিন কোনো জালেম, কোনো অনৈতিক, কোনো বাজে কাজ করার শক্তি সাহস পেত না। শুধু আমরা কোরআন থেকে মুখ ফিরে নিয়েছি তাই। কোরআন বলছেন এই দুনিয়ার ময়দানে আমি এসেছি তোমাদের সম্মান মর্যাদা বাড়াতে। একটা মরা কাঠ কোরআনের সঙ্গে লেগে থাকলে কোনো কায়দায় যদি পড়ে যায়, মানুষ সঙ্গে সঙ্গে কাঠটা উঠিয়ে আদর করে চুমু দেয়, কথা বলে না কেন? একটা কাপড় যদি কোরআনের সঙ্গে লেগে থাকে, পড়ে গেলে মানুষ সঙ্গে সঙ্গে আদর করে চুমু দেয় কাপড়টাতে। ও রাজশাহীবাসী, বিদায় হজ্জের ভাষণে রাসূল বললেন, তারাকতুম ফীকুম আমরাইন, আমি রেখে যাচ্ছি তোমাদের মাঝে দুইটা জিনিস, আমরাইন, দুইটা জিনিস, কিতাবুল্লাহ আর আমার সুন্নাহ। এই দুইটা জিনিস যদি আঁকড়িয়ে ধরতে পারো, আমি নবী গ্যারান্টি দিয়ে বলছি, লান তাদিল্লু, কোনোদিন কোনো জাতি তোমাদের উপরে নির্যাতন করতে পারবে না, তোমাদেরকে জুলুম দিতে পারবে না, তোমাদের নামে মিথ্যা মামলা দিতে পারবে না। কোনোদিন কোনো জাতি, কোনো গোষ্ঠী, কোনো শাসক তোমাদেরকে না খেয়ে রাখতে পারবে না, তোমাদের সম্মান নষ্ট করতে পারবে না। বরং তোমরা যদি এই দুইটা জিনিস আঁকড়িয়ে ধরতে পারো, তোমাদের সম্মান মর্যাদা আল্লাহ নিজে বাড়িয়ে দেবে। আচ্ছা, এই জন্যই তো আমরা লাঞ্ছিত, অপমানিত, কারণ আমরা কোরআন থেকে মুখ ফিরে নিয়েছি, এই জন্য তো মাইর খাই। আজ কোরআন থেকে মুখ ফিরে নিয়ে আমাদের জীবনগুলো উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। আমরা উল্টাপাল্টা পথের দিকে হাঁটা দিচ্ছি, আমরা উল্টাপাল্টা দিকগুলো আজকে গ্রহণ করে নিচ্ছি। কোরআনের সহজ সরল সোজা পথগুলো আমরা মানি না, এ পথে আমরা আসি না। এই জন্য আপনি বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন, যা হয় সব পরিকল্প চক্রান্ত। আর এইরকম একটা চক্রান্তের কথা আল্লাহ কোরআনে দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ইন্না কাইদাকুন্না আযীম, মেয়েদের চক্রান্ত যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। আজ এই চক্রান্তে একটা যুবক শেষ হয়ে যাচ্ছে, একটা পরিবার শেষ হচ্ছে, কথা বলে না কেন? আপনি গড় হিসাবে সূরা ইউসুফের 28 নাম্বার আয়াতটা মিলিয়ে দেখেন, পেন্ডেলের আড়ালে যে মায়েরা বসে আছে, এনাদের চক্রান্ত যেমন তেমন না, একেবারে ভয়ঙ্কর। এ কথা যিনি দিয়েছেন তিনি কে? মায়েরা যারা এসেছেন
আপনারা এই ওয়াজ শোনার পর পরে আবার বদদোয়া দিয়ে না যে আল্লাহ হুজুরের মরণ দাও। কোরআনের ব্যাখ্যা আপনাদের ব্যাপারে আযীম। এই জন্যই দেখবেন ফায়ার সার্ভিসে কোনোদিন কোনো মেয়েকে নিয়োগ দেয় না। কথা বলেন না। মসজিদের ইমামতিতে কোনোদিন কোনো মেয়েকে নিয়োগ দেয় না। গভর্নমেন্ট এটা ভালো করে জানে মেয়েরা আগুন জ্বালাতে পারে, আগুন আর নেভাতে পারে না। একটা পরিবারের ক্ষেত্রে মেলাবেন, একটা মেয়ের চক্রান্ত যদি হয় ওই পরিবারে ভাই ভাইয়ের সম্পর্ক আলাদা হয়ে যায়। একথা বলে না কেন? ওই পরিবারে দেখবেন রক্তীয় বোনটা সম্মান মর্যাদা পায় না। ওই পরিবারে দেখবেন মা বাবা ভাত পায় না, না খেয়ে মানুষের দ্বারে দ্বারে হাত পেতে ভিক্ষা করে। শুধু একটা মেয়ের চক্রান্তে যদি একটা পরিবারে এত পরিমাণে প্রভাব ফেলতে পারে বন্ধু, এই মেয়েদেরকে যদি আপনি নেতৃত্ব দেওয়ার জন্য সামনে দেন, এদেশে তো দাউ দাউ করে আগুন জ্বলবে। অথচ কোরআন বলছে নেতৃত্ব দেবে কারা? আর রিজালু কাওয়ামুনা আলান নিসা। এই মায়েরা যারা এসেছেন কান খাড়া করে মেলাবেন, আপনার জন্য আপনার স্বামীকে আল্লাহ প্রেসিডেন্ট করে পাঠিয়েছে। ডক্টর ইউনূস যেমন মানুষের ভোটে, মানুষের নির্বাচিত, মানুষের পছন্দ করা প্রেসিডেন্ট, কথা বলে না কেন? আর আপনার ঘরে যেটা আছে এটা আমার আল্লাহর নির্বাচিত করা প্রেসিডেন্ট। কোথায় মানুষ আর কোথায় আল্লাহ? সবচেয়ে তো দামি কথাকার, আরো জোরে বলেন। অথচ আপনি এই প্রেসিডেন্টকে পাওয়ার পরে হাটে বাজারগুলোর দিকে তাকালে দেখা যায় এই প্রেসিডেন্টের কোলে আপনি বাচ্চা উঠিয়ে দিয়ে নিজে একটা ভ্যানিটি ব্যাগ ঘাড়ে নিয়ে হাই হিল জুতো পরে উল্টা পাল্টা পোশাক পরে পুটিয়ার এই ধোপাপাড়ার বাজার দিয়ে হেঁটে যান। দৃশ্য দেখে মনে হয় আগেরটা মিস্ত্রি আর পিছনেরটা জোগাইলে। আল্লাহ বলেন নেতৃত্ব দেবে পুরুষেরা। অথচ আজ আমরা নেতৃত্বের ভারগুলো দিয়েছি উল্টা পাল্টা জায়গায়। এই আয়াতের একটা ঘটনা আছে, ছোট্ট একটা ব্যাখ্যা আছে, এটা না বললে আপনি সুন্দর করে ক্লিয়ার পর্যন্ত হবেন না। মেয়েদের চক্রান্ত এমনি ভয়ঙ্কর না, এবার বাস্তবে মেলা। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা দরজায় তালাবদ্ধ করে আটকালেন, তাকে অনৈতিক কাজের প্রস্তাব দিলেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইউসুফ তুমি কিন্তু জিনা করতে পারো না। ইয়াকুব নবী ডাক দিয়ে বলছে, হ্যাঁ আমার সন্তান, এ কাজ কিন্তু তোমার দ্বারা হবে না। আল্লাহর কোরআন বলে, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। ইমানদারেরা যদি বিপদে পড়ে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে বাঁচানো, সাহায্য করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ মেসেজ দিলেন, নবী আপনি দৌড়ান। লম্বা ঘটনা শর্ট করে বলছি, নবী ইউসুফ শুধু দৌড়াতে লাগলেন সামনের দিকে, দরজার তালাগুলো আপনা আপনি খুলে যেতে লাগলো। সর্বশেষ যে দরজা খোলা অবস্থায় জুলাইখা ইউসুফ নবীকে পিছন দিয়ে আটকানোর জন্যে হাত দিয়ে থাবা মেরেছে। নবী ইউসুফকে আটকাতে পারে নাই, তার জামা থাবা দেওয়ার কারণে হাতের নখে আটকিয়ে ছিঁড়ে গিয়েছে পিছনে। সর্বশেষ দরজা খোলা মাত্রই তাকিয়ে দেখছে সামনে আজিজে মিশর দাঁড়ানো। নবী ইউসুফও বেরেক, জুলাইখাও বেরেক। আজিজে মিশরকে নিজের স্বামীকে দেখার পরে জুলাইখা চিন্তা করলেন, সর্বনাশ, কি করব এখন আমি? চোখের পানিগুলো এক জায়গায় করে হাউমাউ করে কাঁদছে আর ডাক দিয়ে বলছে, স্বামী ছোটবেলায় ওরে উপহার দিয়েছিলে আমাকে, আমি ওরে লালন পালন করলাম, অথচ আজকে আমার সঙ্গে অনৈতিক কাজ করার জন্যে আমাকে রুমের মধ্যে পর্যন্ত আটকিয়েছে। নবী ইউসুফ নিরপরাধ মানুষ, মিথ্যা একটা দহমত তাকে দিয়ে দিচ্ছে। নবী ইউসুফ ওই জায়গায় কোনো কথা বলে না, ঠান্ডা মাথায় চিন্তা করে আজিজে মিশরের সামনে যদি কথা বলতে হয় উপযুক্ত প্রমাণ জোগাড় করে তারপরে কথা বলা লাগবে। এখানে আউল ফাউল কোনো কথা বললে হবে না, মাথা গরম করলে হবে না। আল্লাহর পক্ষ থেকে বার্তা আসলেন, ছোট্ট বাচ্চা কান্না করে, ওকে নিয়ে আসেন, ও আপনার চরিত্রের ব্যাপারে সার্টিফিকেট দেবে। এ কথা শোনার পরে তিনি যখন আজিজে মিশরকে বললেন যে আমার সাক্ষী আছে, ওই যে ছোট্ট বাচ্চার কান্না করে, ওকে আনেন, অবাক হয়ে ডাক দিয়ে বললেন যে এখনো কথাই বলে না, হাঁটেই না, অন্যের সাহায্য ছাড়া চলতে পারে না, ও কেমনে কথা বলবে? বলে আপনি নিয়ে আসেন আমার সাক্ষীকে।
শেষে ছোট্ট বাচ্চা সুন্দর করে জবাব দিচ্ছে, জামা যদি পিছন দিকে ছেঁড়া হয় তাহলে দোষী হচ্ছে জুলাইখা, আর জামা যদি সামনের দিক দিয়ে ছেঁড়া হয় দোষী হবে ইউসুফ। আজিজে মিশর সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখলেন জামা তো পিছন দিকেই ছেঁড়া। তার জবানের বক্তৃতা ছিল এটা, মেয়েদের চক্রান্ত, মেয়েদের ছলনা যে এত ভয়ঙ্কর হয় আমি আগে জানতাম না। সেই কথাটা আল্লাহ কোরআনে নোট করেছে। এ মানব জাতিকে আল্লাহ এদের চক্রান্তের হাত থেকে বাঁচানোর জন্য কোরআনে ব্যাখ্যা দিয়েছে। একথা বলে না, শয়তানের ব্যাখ্যার ক্ষেত্রে সূরা নিসার ৭৬ নম্বর আয়াত মেলাবেন, দইফা এক আলিফ টান দিয়ে পর্যন্ত আল্লাহ বলেছেন শয়তানের চক্রান্ত যেমন তেমন না, একেবারে দুর্বল। আপনি তাউস তাসমিয়া পরে ফু দেন, শয়তান থাকতে পারবে না। একথা বলে না। আপনি কোরআনের আয়াতের ব্যাখ্যা করে করে, কোরআনের আয়াত তিলাওয়াত করে আপনি সুন্দর করে ব্যাখ্যা করেন, ওই জায়গায় শয়তানের গোষ্ঠীও থাকতে পারবে না। নবীজি বের হলেন রাতের বেলা, দেখতে চাই আমার রাতের বেলা আবু বকর কি করে। গিয়ে দেখছেন কোরআন পড়ছে তাহাজ্জুদের নামাজে, সূরা ইয়াসিন তেলাওয়াত করছে সুললিত কণ্ঠে। হযরত ওমরের বাড়িতে যাওয়ার আগে তার কণ্ঠে আরো জোরে ভেসে আসে সূরা রহমানের তেলাওয়াত। মসজিদে নববীতে আসলেন, হযরতে বেলাল আজান দিলেন, বিশ্বনবী নিজে ইমামতি করার পরে ওমর আবু বকরকে এক জায়গায় বসিয়ে ডাক দিয়ে বলছে, আমি রাতে গিয়েছিলাম তোমাদের বাড়িতে, তুমি দেখলাম আস্তে পড়ো আর ওমর জোরে পড়ে, আস্তে জোরের মাঝে কি পার্থক্য বুঝিয়ে দাও। ডাক দিয়ে বলছে, ও নবী, আমার আল্লাহ তো ওই আল্লাহ যিনি আস্তে বললেও শোনে, জোরে বললেও শোনে। তিনি তো আলিমুম বিজাতি সুদূর, মানুষের অন্তরে কি আছে জানে কে। আরো জোরে বলেন, জোর হলো না। হযরত ওমর ডাক দিয়ে বলছে, আমার ভাই আবু বকর মাত্র একটা কারণ বলেছে, আমি বলবো দুইটা। হ্যাঁ নবী, কোরআন জোরে পড়েছে এই কারণে, কারণ এই কোরআনের ব্যাখ্যা, এ কোরআনের আওয়াজ, এ কোরআনের তেলাওয়াত যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত শয়তান থাকতে পারে না, পালিয়ে যায়। আমি আর একটা কারণে জোরে পড়েছি, কুআনফুসাকুম ওয়া আহলিকুম নার, যেহেতু আল্লাহ আমার উপরে আমার অধীনস্থ যারা আছে এদেরকে জাহান্নাম থেকে বাঁচা ফরজ করেছে, আমি জোরে পড়েছি এই জন্যে আমার তেলাওয়াতের সাউন্ড শব্দ শোনার পরে আমার আহাল বর্ডার অধীনস্থ যারা আছে একজনারও যেন ফজরের নামাজ কাজা না হয়। তাহলে এখান থেকে এটা প্রতীয়মান, শয়তানের চক্রান্ত দুর্বল, কিন্তু মেয়েদের চক্রান্ত একেবারে ভয়ঙ্কর। একথা বলে না কেন? এজন্য মেয়েদের চক্রান্তের হাত থেকে দূরে থাকেন। মেয়েদের এত সম্মান, এত মর্যাদা ইসলাম দিয়েছে, তারপরে আবার এই ব্যাখ্যা দেওয়ার কারণ কি? সাহাবী এসে ডাক দিয়ে বলে, হুজুর কার খেদমত করব? নবীজি বললেন, উম্মুকা, তোমার মা। এরপরে কে বলে তোমার মা, এরপরে কে বলে তোমার মা। তিনবার নবীজি মায়ের কথা বললেন, চতুর্থবার গিয়ে ডাক দিয়ে বললেন তোমার বাবা। মেয়েদের সম্মান কয় গুণ বাড়ালেন? আরো জোরে বলেন। আর এখানে পুরুষদের সম্মান মাত্র একবার। সেই মেয়েদের ব্যাপারে আল্লাহর এই ব্যাখ্যা কেন? কারণ আল্লাহ ভালো করে জানে এই দুনিয়ার ময়দানে উম্মে জামিলের মতো কিয়ামতের আগ পর্যন্ত হাজারো মেয়েরা তৈরি হবে যারা নবীর ওয়ারিসদেরকে নিয়ে এরকম উল্টা পাল্টা বিভিন্ন চক্রান্তে ফেলাবে, হাজারো তোহমত দেবে, হাজারো অপবাদ দেবে। ভাই ভাইয়ের মিল নেই এই ঘরের বউয়ের কারণে। সম্মানিত মায়েরা যারা এসেছেন, আপনারা কি এই আদর্শ লালন পালন করেন? আমার তো বুঝে আসে না। আপনি সবাইকে আপন ভাবেন না কেন? আপনার যেমন ছোট ভাই, স্বামীর ছোট ভাইটা আপনি আপন মনে করেন আপনার ভাইয়ের মতো, কথা বলে না কেন? আপনার যেমন বোন, ঠিক তেমনি স্বামীর বোনটাকেও নিজের বোন মনে করেন। আপনার যেমন মা বাবা, ঠিক তেমনি স্বামীর মা বাবাকেও আপনি আপন মনে করেন, যেগুলো আমারই মা বাবা। ম্যাক্সিমাম পরিবারগুলোতে এটা পারে না। আবার ম্যাক্সিমাম পরিবারগুলোতে দেখা যায় এমনও শ্বশুর শাশুড়ি আছে নিজের মেয়েকে জীবন দিয়ে ভালোবাসে, ঘরের বউটাকে দেখলে রাগ দেখায়, নিজের মেয়ের হাজারো ভুলগুলো ক্ষমা করে দেয়, ঘরের বউ পান থেকে শুনে খসলেই ধরে পিটায়। এই কথা বলে, এরকম ডাইনি শাশুড়ি এদেশে নেই?
আছে মানে ওই প্যান্ডেলই আছে, আছে মানে আপনি ঘর হিসাবে মিলান না কেন? কোরআন বলছে হুন্না লিবাসুল্লাকুম ওয়া আনতুম লিবাসুল্লাহুন্না। আমার আগে যিনি ওয়াজ করছিলেন উনি বলেছিলেন একটা স্বামী আর স্ত্রী একে অপরের জন্য পোশাক পরিচ্ছে, সুখে দুঃখে আপদে বিপদে দুজনাই দুজনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। একথা বলে না কেন? আপনি নিজেই ঠিক নেই, আপনি অন্যের মেয়ে ঠিক করবেন? স্বামী যারা আছেন আমি তাদের বলছি আগে নিজেরা ভালো হন, নিজেরা আগে ভালো হন। বিশ্ব নবীর আদর্শ, রসুল দাওয়াতি মিশন সফর শেষ করে এসে দেখছে আম্মা জান আয়েশা ছোট মানুষ রুটি খামির তৈরি করে ঘুমিয়ে পড়েছে, সবজি কাটা আছে ঘুমিয়ে পড়েছে ছোট মানুষ। রসুল কিচ্ছু বললেন না, নিজেই সুন্দর করে রুটি তৈরি করলেন, তরকারি রাখলেন, এরপরে আয়েশাকে জাগিয়ে দিলেন। আয়েশা লজ্জা পেয়ে গেলেন, রসুল তো তাকে কিছুই বললেন না। আর আমার দেশের এমনও স্বামী আছে ও বাইরে থাকে এক মেজাজে, ঘরে গেলে বাঘ হয়ে যায়। কথা বল, বউয়ের কাছে বাঘ হওয়া সহজ, বাইরে হওয়া কঠিন। ও বউয়ের কাছে গেলেই শুধু ভুল খোঁজে, শুধু ভুল খোঁজে, কেমনে পিটানো যায়, কেমনে পিটানো যায়। আরে ভাই, আপনি আপনার ঘরে যাকে পেটাচ্ছেন তার গর্ভ থেকে যে মেয়েটা আসবে, একটা ছেলে আসবে, যে আসুক না কেন তাকেও তো বিয়ে দেওয়া লাগবে নাকি? আপনি যেমন আপনার বউকে মারছেন, আপনার মেয়ে অন্যের ঘরে গিয়ে নির্যাতনের শিকার হবে। দুনিয়ার ধার আল্লাহ দুনিয়াতে শোধ করবে, এরপরে আপনার মরণ হবে। কি মনে করেছেন আপনি শোধ হয়ে যাবে? বিশ্ব নবী আমার আম্মা জান আয়েশা তরকারিতে লবণ বেশি দিয়েছে, রাগ দেখাই না, বরং সব চেটে পুটে খেয়ে ফেলেছে। আয়েশা মন খারাপ করলেন, হুজুর অন্যদিন আমার জন্য পানি খেলেও আপনি রেখে দেন, আজকে সব খাচ্ছেন, ভালোবাসা কি কমে গেল? রসুল বললেন না আয়েশা, যে তরকারিগুলো খাবারগুলো রান্না হয়েছিল এই খাবারগুলোতে লবণ বেশি হয়েছে, তুমি খেলে কষ্ট পাবে, এই জন্য আমি নবী সবগুলো খেয়ে ফেলেছি। রসুলের আদর্শ কি, রসুলের সিরাত কি, রসুলের জীবনের ব্যাখ্যা কি? আর আমরা নবীর উম্মত দাবি করে বসে আছি, ও আদর্শ আজ আমাদের জীবনে টর্চ লাইট মেরে খুঁজে পাওয়া যায়। বিবিরা এসে আবদার করে ডাক দিয়ে বলেন, নবী আপনি কাকে বেশি ভালোবাসেন? বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, জবাব আমি তোমাদেরকে আগামীকাল দেব। রাতের বেলা খেজুর গুলো নিয়ে নিয়ে সব বিবির ঘরে গেলেন, গিয়ে বললেন আমি তোমাকে ভালোবাসি, এই যে খেজুর দিলাম কাউকে বলবা না। সকাল বেলা সব বিবিরা এসে ধরেছে, হুজুর বলেন না। কেন বললেন না? আপনি বলেন না কাকে বেশি ভালোবাসেন? নবীজি বললেন, রাতের বেলা যার ঘরে আমি খেজুর পৌঁছিয়েছি আমি নবী তাকেই ভালোবাসি। কি সমঝোতা, কি মোহব্বত! আজ ম্যাক্সিমাম পরিবারগুলোতে ঘরের বউ নষ্টের পিছনে ও স্বামী আর ওর পরিবার দায়ী। এক কথা বললেন না কেন? এমন আচরণ করেন ওই মেয়েটা বাধ্য হয় আপনাদের দিকে টেরা চোখে তাকাতে, ওই মেয়েটা বাধ্য হয় আপনাদের সঙ্গে হিংসাত্মক আচরণ করতে, কারণ আপনি অন্যের মেয়েকে মেয়েই মনে করেন না, তো উনি এসে আপনাকে পূজা দেবে। এবার বৌমা যারা আছে ওরা বলছে ও হুজুরের আল্লাহ হায়াত দেখ, আর যারা শাশুড়ি আছে ওরা বলছে আল্লাহ হুজুরের মরণ দাও। কথা বলেন না কেন? কারণ ওয়াজ চলে গিয়েছে কাদের পক্ষে? বৌমাদের পক্ষে। এজন্য আমি আহ্বান করছি নিজেরা সমঝোতায় আসে, স্বামীকে কিভাবে রাজি খুশি করা যায় মায়েরা ওই চিন্তা করেন, কারণ এটা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আপনি শয়তানের ধোকায় পড়িয়ে স্বামীর হক নষ্ট করিয়েন না, স্বামীর সঙ্গে রাব ব্যবহার করিয়েন না, স্বামীকে উল্টা পাল্টা কথা বলিয়েন না, কারণ এটা আপনাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। বলেন না আল্লাহু আকবার। এই পৃথিবীর ময়দান থেকে 4 জন নারী জান্নাত পর্যন্ত ইনকাম করেছিলেন, তার ভিতরে 1 নম্বরে যার নাম এসেছে তিনি হচ্ছেন খাদিজাতুল কুবরা। বিশ্ব নবীর জন্য এত পরিমাণে তার ত্যাগ ছিল, এত পরিমাণে স্যাক্রিফাইস করেছে। দিনের দাওয়াত দিতে রসুল দূর দূরান্তে যেতেন, দরজা এসে ডাকতেন, খাদিজা দরজা খুলে দিত। সঙ্গে সঙ্গে নবীজি ডাকতে বলতেন, খাদিজা ঘুমাও না? বলে হুজুর আমি ঘুমাইনি।
দিনের দাওয়াত দিতে দূর দূরান্তে আপনি চলে গিয়েছেন, না জানি কখন এসে ডাকবেন। আমি যদি ঘুমিয়ে যাই আল্লাহ ও তার হাবিবের সঙ্গে বেয়াদবি হবে, এজন্য আমি ঘুমাই নাই। দরজায় পিঠ লাগিয়ে লাগিয়ে আমি হেলান দিয়ে দাঁড়িয়েছিলাম। মায়েরা যারা আছেন, খাদিজাতুল কুবরা আদর্শ রেখেছে আপনার জন্যে। স্বামী কাজের জন্য বাইরে গেলে আপনি স্বামীর জন্য সাজুগুজু করে অপেক্ষা করেন। স্বামী যদি বাইরে ব্যবসায় লস খায়, স্বামী যদি কারো কথায় আঘাত পায়, ঘরে প্রবেশ করা মাত্রই আপনার চাঁদ মুখখানা দেখে যেন বাইরের সব কথা স্বামী ভুলে যায়। আপনি এই রকম করে একটা ঘর তৈরি করেন, দেখবেন আপনার স্বামী কলিজা দিয়েও আপনাকে বেশি ভালোবাসবে। এটা খাদিজার মডেল ছিলেন, আদর্শ ছিলেন। তিনি স্বামীর জন্য ত্যাগ স্বীকার করেছে, সম্পদাদি সব বিলিয়ে দিয়েছে। অথচ কালকে আপনি বউয়ের কাছে 1000 টাকা নিয়েন তো, ধার হিসাবে নেবেন, ওগো 1000 টাকা ধার দাও, 50 দিন পকেট মারবে। এরপরে আপনি যখন ওকে টাকা দেবেন 1000, এটা তো শোধ হয়ে গেল। এরপরে আবার কোনো কারণে যদি কোনোদিন মন মালিন্য হয়, বলে আমার সেই টাকা দাও, কথা বলে না কেন? 14 বার দেওয়ার পরেও শোধ হয় না। মায়েরা যেহেতু এসেছেন, অনেক দ্বিগুণ হন এই জায়গায়। মায়েরা এই আদর্শগুলো মেনে নেন। আপনার স্বামী আপনার উপরে রাজি খুশি থাক। আপনি কিভাবে স্বামীকে খুশি করা যায় চিন্তায় আসেন। খাদিজাতুল কুবরা বিশ্ব নবীর কাছে জীবনে কিছুই চাই নাই, শেষ সময় শুধু ডাক দিয়ে বলেছিলেন, নবী আমি আপনার কাছে 3টা জিনিস চাই। 1 নম্বরে আমার জানাজার নামাজটা আপনি নিজে পড়াবেন। 2 নম্বরে, ও নবী আপনি নিজেই আপনার গায়ের একটা জুব্বা দিয়ে আমাকে সুন্দর করে দাফন করবেন। ও নবী আমার 3 নম্বর চাও আপনার কাছে, কবরস্থ করার পরে সবাই যখন চলে আসবে আপনি আমার কবরের পাশে বসে থাকবেন। নবীজি ডাক দিয়ে বললেন, খাদিজা তোমার এই আবদারগুলো কেন আমি তো বুঝলাম না। বলে, হুজুর কবরের মধ্যে মুনকার নাকির এসে প্রশ্ন জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, আমি তো অ্যান্সার দিতে পারবো না। জিজ্ঞাসা করবে দিন সম্পর্কে, আপনার সম্পর্কে, আমি তো অ্যান্সার দিতে পারবো না, আমি মনে হয় ধরা খেয়ে যাব। বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, খাদিজা প্রথমটা পারবো, দ্বিতীয়টা পারবো, 3 নাম্বারটা কারো পক্ষে সম্ভব না। কারণ আদম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত আমার যত ভাইরা এসেছিলেন দুনিয়ায় দিনের দাওয়াত দেওয়ার জন্যে, তাদের কারো বেলায় এরকম কোনো ঘটনার নজির নেই। এটা আমার দ্বারা সম্ভব না। সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা মাটিতে সিজদায় পড়ছেন, হাউমাউ করে কাঁদছেন, কি হবে আমার মরণের পরে, আমি যদি কবরে প্রশ্নের জবাব দিতে না পারি। জিবরিল আমিন এসে ডাক দিয়ে বললেন, হাবিব মাথা উঠাতে বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন খাদিজার চাওয়া পুরো করে দিয়েছে। এই নারীটাকে আল্লাহ সালাম পর্যন্ত দিয়েছিলেন। বিশ্বনবী খাদিজাকে কবরস্থ করার পরে কবরের পাশে বসে আছে। মুনকার নাকিরা প্রশ্ন করছে, রাসূল ডাক দিয়ে বলছেন, আমি জবাব দিয়ে বলছি খাদিজার আল্লাহ আর আমার আল্লাহ এক। খাদিজার দিন আমার দিন ইসলাম। আমি খাদিজার স্বামী বলছি আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। ও মায়েরা যারা আছেন, হাসি তামাশা করার জন্য বলছি না, খুব মনোযোগ দিয়ে আমার কথাটা মেলান, আপনার জীবন পরিবর্তন হবে এই একটা পয়েন্টেই। খাদিজাতুল কুবরার মতো মানুষ কবরের ভয় ভীতির জন্য কান্নাকাটি করে, প্রশ্নের জবাব দিতে পারবে কিনা, যাকে আল্লাহ নিজে সালাম দিয়েছিলেন। আপনি তো কোথায় চিন্তা ভাবনা করে মেলান, আপনার কবরে যখন প্রশ্ন হবে কি জবাব দেবেন। আপনি ৮-৮ পোশাক পরে, উল্টা পাল্টা পোশাক পরে পর্দার নামে ভণ্ডামি করা বাদ দেন, এখনো সময় আছে, ভালোভাবে চলেন। আপনাদের কাজ ইসলাম জানিয়েছে ঘরের মধ্যে, আর পুরুষদের কাজ হবে বাইরে। কথা বলে না কেন? এই ৫৪টা বছর দেশ আপনারাই চালালেন, ৩২ বছর আমরা পুরুষেরা চালালাম মাত্র ২২ বছর। আমাদের চাইতে ১০ বছর আপনারা বেশি চালিয়েছেন। কথা বলে না কেন? আপনারা শিক্ষামন্ত্রী পর্যন্ত হলেন,
আপনারা স্পিকারের দায়িত্ব পর্যন্ত পালন করলেন। ও মায়েরা যারা এসেছেন, আমি আপনাদের বলছি, গড় হিসাব করে এই 32 বছরে আপনারা এই দায়িত্ব পালন করার পরে বুঝে শুনে বলেন তো, এই দেশ থেকে কি আপনারা ধর্ষণ বন্ধ করতে পেরেছেন? নারী নির্যাতন বন্ধ হয়েছে? মেয়েদের যৌতুক কি বন্ধ হয়েছে? ও মা, 32 বছর আপনারা দেশটা চালানোর পরেও আপনাদের অধিকার আপনারা ঠিক মতো পেলেন না। বরং আমরা তাকিয়ে যেটা দেখতে পাচ্ছি, এই দেশে 32 বছর মেয়েরা দায়িত্ব পালন করার পরে মেয়েদের মাথায় কাপড় আগে ছিল, এখন নেই। বুকে আগে কাপড় ছিল, এখন নেই। এখন সব বানিয়ে ফেলেছে মাফলার। ওড়না ঘালে ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। ভার্সিটিতে পরে গেঞ্জি গায়ে দিয়ে এলাকায় এসে ঘুরে বেড়াচ্ছে। কথা বলে না কেন? এই 32 বছরে আপনারা দেশ চালিয়ে কি করলেন? আপনারা তো মাথার থেকে কাপড় সরিয়ে ফেললেন, বুকের ওড়না সরালেন, মাফলার বানালেন। কই কায়দায় যদি চলেন এদেশে তো ধর্ষণ বন্ধ হবে না। বিড়ালের সামনে শুটকির আইন দিয়ে যদি আইন করেন, বিড়াল খাবি না। বিড়াল বলবে আমার সবচাইতে বড় প্রিয় জিনিস। তুমি যতই ফতোয়া দাও হুজুর, যতই আইন দাও, এটা আমার না খাওয়া পর্যন্ত সম্ভব না। ঠিক তেমনি আপনিও হিসাব করে মেলান, যখন এই উল্টাপাল্টা পোশাক পরে রাস্তায় যান, এদেশের হাজারো নেশাখোর ছেলেরা আপনাদের উত্ত্যক্ত করে, আপনাদের ইফটিজিং করে। কথা বলে না কেন? নিজে ঠিক হন। নিজে ঠিক হলে জগৎ ভালো হয়। নিজে যদি ভালো না হন, আপনি অন্যকে ভালো হতে কি বলবেন? আপনি উল্টাপাল্টা পোশাক পরে রাস্তায় গেলে তো আপনাকে নিয়ে বাসে কমেন্ট করবে, এটা তো স্বাভাবিক। কথা বলে না কেন? এটা স্বাভাবিক। এখন আপনি যদি ওই যুবককে জুতা দিয়ে পেটাতে চান যে আমার শরীরের দিকে তাকিয়ে তুমি উল্টাপাল্টা কথা বলবা কেন, আমার সমান অধিকার, এই সমান অধিকার বলে বলে এদেশের হাজারো জালেমরা এই 32 বছর আপনাদের শুধু ভোগ করেছে, অবস্থা দাঁড়িয়েছে। আরে ভাই, একটা শ্যাম্পু যদি কিনতে যান, দেখবেন ওই জায়গায় একটা মেয়ে মানুষ দাঁত কেলিয়ে আছে। কি গো, এই পুটিয়ার হাইওয়ে রাস্তা ধরে যান, দেখবেন অনেক ব্যানার আছে। ওই ব্যানারগুলোতে মাথায় কাপড় নেই, বুকে কাপড় নেই, একটা মেয়ে মানুষের ছবি টাঙ্গিয়ে রেখেছে। একটা মোবাইলের শোরুমে যান, একটা তেলের বোতল কিনতে যান, আরে ভাই যেখানেই যান ওই জায়গায় দেখেন মেয়েদের মাথায় কাপড় নেই, বুকে কাপড় নেই, ওদের উলঙ্গ অবস্থায় রাস্তায় বের করেছে। সমান অধিকার কি এর হয়? এটা তো আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। আপনি তো জাহান্নামের দিকে হাঁটা দেন। এজন্য খাদিজার এই জীবনী থেকে আপনি শিক্ষা নেন। উনি যেমন কবরের ভয় ভীতি এনেছিলেন, আপনিও আনেন। দেখবেন খাদিজার মতো আপনার স্বামীও আপনাকে কলিজা দিয়ে ভালোবাসবে। রাত গভীর হয়ে যাচ্ছে, আমি বেশি সময় নেব না। আরেকজনের নাম আমি পেয়েছি কোরআনে, তার নাম হচ্ছে হযরতে মারিয়াম। বাচ্চা কোলে নিয়ে যখন যাচ্ছিল, খ্রিস্টানেরা ডাক দিয়ে বলছে, আপনি এই বাচ্চা কোথায় পেলেন? আপনার তো এখনো বিয়ে হয় নাই, আপনি কার সঙ্গে অবৈধ সম্পর্ক করে এই বাচ্চা দুনিয়া আনলেন? আমরা জানতে চাই। হযরতে মারিয়াম ডাক দিয়ে বলছে, দেখো, এরকম কথা বলবেন না, এ কথা আপনাদের মুখে মানায় না। আমার কোলে যে শিশু আছে ওকেই বলেন না কেন, ওর বাবাকে। লোকজন অবাক হয়ে ডাক দিয়ে বললেন, এই ছোট্ট বাচ্চা নবজাতক একটা শিশু, ও কেমনে প্রশ্নের জবাব দেবে? ও কেমনে কথা বলবে? বলে বলেন না একবার। হাতের আঙ্গুল ইশারা করে যখন ডাক দিয়ে বলেছে, বলো তো তোমার পরিচয় কি? নবী সারুল্লাহ মায়ের কোলে বসেই জবাব দিচ্ছে, আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ। আমার আল্লাহ আমাকে এই দুনিয়ায় নবী করে পাঠিয়েছে। বলেন আল্লাহু আকবার। চরিত্রের মধ্যে দাগ লাগলো না। তিনি ছিলেন পূর্ণবতী নারী। কি চরিত্র তার! পেট থেকে যে শিশু আসলো দুনিয়ায় স্বামী ছাড়া, সে বলছে আমি আল্লাহর বান্দা আব্দুল্লাহ, আমার আল্লাহ আমাকে নবী রাসূল করে দুনিয়ায় পাঠিয়েছে। ওই জায়গায় আরো কি কে উল্টা পাল্টা কথা বলতে পারবে? এজন্য মায়েদের বলছি, বিয়ের আগে কখনো কারো সঙ্গে নিজের যৌবনটা নষ্ট করে ফেলবেন না। এটা আপনার স্বামীর জন্য আমানত। কথা বলে না কেন? 13 জনার মোটর সাইকেলে ঘুরে 12 জায়গার পানি খেয়ে শেষে আর একজনার ঘরে গিয়ে শান্তি খোঁজেন।
উনি তো এমনি আপনারে পিটাবে, একথা বলে না কেন? শেষে দেখা যায় 13 জায়গায় ঘোরাফেরা করার পরে 12 জায়গার পানি খাইয়ে ও সংসার আর ভালো লাগে না, শেষে আবার আরেকজনের হাত ধরে পালিয়ে যায়। কথা বলেন, এটা কি পুণ্যবতী নারী? এটা কি পবিত্র নারী? এজন্য মায়েদের বলছি, বিয়ের আগে কোনো কায়দায় যেন কোনো খারাপ কাজে আপনি জড়িত না হন। আমি সাবধান করেছি আপনাদেরকে, আমি হুঁশিয়ার করে গেলাম আপনাদেরকে, এটা স্বামীর জন্য আমানত রাখেন। 3 নম্বরে যার নাম এসেছে তিনি হচ্ছেন ফাতেমাতুজ জোহরা, নবীজির কলিজার টুকরা মেয়ে। নবীজি বলেন, কেউ যদি ফাতেমাকে কষ্ট দেয় ও যেন আমাকে কষ্ট দেয়। সুবহানাল্লাহ বলতে পারেন না? 4 নম্বরে হযরতে আসিয়া। জান্নাতের 8টা দরজা থেকে এই 4 জন নারীর জন্য ডাক আসবে, আওয়াজ আসবে, আমার ভিতরে আসো, আমার ভিতরে আসো। বলেন আল্লাহু আকবার। এরা 4 জনে 4টা গুণের কারণে শ্রেষ্ঠ। ফাতেমাতুজ জোহরা শ্রেষ্ঠত্ব তালিকায় নাম লেগিয়েছে তিনি পর্দার কারণে। খাটো না মোটা, লম্বা না চিকনা, কেউ কোনোদিন আন্দাজ করতে পারে না এই নবীর মেয়েকে দেখার পরে। সুবহানাল্লাহ বলতে পারে না? আর আপনি ঘটক আসে, কে বলে মেয়ে এইটা, ঘটক সম্বন্ধ নিয়ে আসার পরে এবার এলাকার লোকজনের কাছে খোঁজ নেয় ওনার মেয়েটা কেমন, বলো উপরে ফিটফাট, বাকিটা আপনারা বলে। আপনি আর জায়গা পেলেন না। হযরতে আসিয়া ঈমানের কারণে স্বামী ফেরাউন, এরপরেও বদদোয়া দেয় নাই, স্বামীর সঙ্গে রাব ব্যবহার করে নাই, স্বামীর সঙ্গে খারাপ আচরণ করে নাই। বলেন আল্লাহু আকবার। এই জন্য মায়েদের বলছি, স্বামী যদি ফিরাউনের চাইতেও বড় ফেরাউন হয়, এরপরেও আপনার পক্ষে স্বামীর উপরে লানত দেওয়া শোভা পায় না। স্বামীকে লানত দেবেন না, স্বামীর অবাধ্য হবেন না। যারা দুনিয়ায় স্বামীর অবাধ্য হয়, যারা স্বামীকে লানত দেয়, ও মায়েরা যারা এসেছেন, এদের জন্য জাহান্নামে যাওয়া এই 2টা কাজেই যথেষ্ট। নবীজির প্রতি দরুদ, মানবতার মুক্তির মডেল, মানবতার মহান আদর্শ, মানবতার শিক্ষক, নবী গুরু শিরোমণি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জবান সেরে কোরআনের সোনালী আয়াত আমার সঙ্গে পড়ে নাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। রাজশাহীবাসী, আগামীকাল কেউ যদি জিজ্ঞাসা করে কোন সূরা থেকে আলোচনা করেছে, আপনি বলবেন সূরা সাফ, 61 নাম্বার সূরা, 28 নাম্বার পারার। এটা পাবেন আপনি 1ম নাম্বার রুকুর 8 নাম্বার আয়াত। আল্লাহ পাক বলেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম। এই দুনিয়ায় কাফের বেঈমান যারা আছে, ওরা চাইবে মুখের ফুৎকারের মাধ্যমে আল্লাহর এই কিতাবটাকে বিদায় করে দিতে। এজন্য আল্লাহ শব্দ দিয়েছে আফওয়াহিহিম। অথচ কোরআন জানিয়েছে এই দুনিয়ায় মানুষদেরকে আল্লাহ একেবারে দুর্বল করে বানিয়েছে। খলিকাল ইনসানা দাইফা, মানুষ একেবারেই দুর্বল। এই লোকটা বসে আছে, এনার সামনে যদি আমি কোরআনটা মেলে দেই, এরপরে যদি বলি ভাই একটু ফু দেন, উনি যতই ফু দেখ না কেন, ডান থেকে বাম থেকে কোরআনের জের জবর, হরকত, তাসদীদ, তানবিন এগুলোর কি পরিবর্তন করতে পারবে? একটা আয়াত কি বিদায় করতে পারবে? তাহলে আল্লাহ এই জায়গায় কেন আফওয়াহিহিমে ব্যাখ্যাটা দিলেন? এই জায়গায় তো অন্য ব্যাখ্যা দিতে পারতেন। মানুষের এই মুখ দিয়ে সর্বোচ্চ মানুষ নেভাতে পারে একটা মোমবাতির আগুন, একটা পাটখড়ির আগুন, একথা বলে না কেন? একটা নেম্পো বা কুপির আগুন, এটা তো নেভানো সম্ভব।
মুখের ফুৎকার দিয়ে তো আল্লাহর কোরআন বিদায় করা সম্ভব না। পরক্ষণেই আপনি মেলান এনার এই ঠোঁটে আমি যদি কস্টেপ মেরে দেই, টেপ মেরে দেই, আঠা জাতীয় কোনো কিছু দেই, এরপরে যদি আমি কোরআনটা সামনে দেই, একটু ফু দেন, উনি কি আরো দিতে পারবে? যদি বলে একটু কথা বলেন, পারবে? আপনিও পারবেন না, আমিও পারবো না। তার মানে কোরআন থেকে দলিল নেওয়া লাগবে। এখানে আফওয়াহিহিমের ব্যাখ্যা কি ইঙ্গিত করে? আল্লাহ পাক বলেন লিসানা ওয়া শাফাতাইন, এই দুনিয়ায় আমি আল্লাহ তোমার জন্য বানিয়েছি জিহ্বা আর ঠোঁট। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীর ময়দানে এই জিহ্বা এই ঠোঁট ব্যবহার করেই কিন্তু মানুষ মুখ দিয়ে ফু দেয়, মানুষ কিন্তু কথা বলতে পারে। এই দুটা জিনিস যদি না থাকে ও আর কথা বলতে পারে না। জিহ্বার মধ্যে আরো একটা জিহ্বা আছে আলজিব, যতটুকুন হওয়া দরকার এতটুকুন যদি না থাকে ওর কথাগুলো কিন্তু স্পষ্ট হয় না। কথা বলে না কেন? আর রাজশাহীবাসী পরিষ্কার হয়ে গিয়েছে আমাদের মাঝে এই পৃথিবীর ময়দানে এই ঠোঁট আর জিহ্বাকে কাজে লাগিয়ে এদেশের হাজারো মানুষ কোরআন বিদায় করার জন্য আলেম ওলামাদের নামে মিথ্যা মিথ্যা কথা রটাবে। এই কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে টকশোতে বসে বসে লাফাবে, কথা বলে, উল্টা পাল্টা কথাগুলো বলবে, মিথ্যা মামলা দেবে, কোরআনকে বিদায় করতে চাইবে। কি দিয়ে? এই মুখের কথার মাধ্যমে। যখন এটাতে পারবে না তখন অন্য চিন্তা টেন্ডেন্সি নেবে। যেমন রসুল কোরআনের দাওয়াত দিচ্ছেন আর আবু জাহেল ঠোঁট জিহ্বা ব্যবহার করে লোকজনকে বলছে লোকটা পাগল, যেও না তোমরাও পাগল হবা। লোকজন শোনার পরে ডাক দিয়ে বলছে কেমন পাগল, যার কাছে গেল আমরাও পাগল হয়ে যাব। রাজশাহীবাসী এখান থেকে এটাই একটা পয়েন্ট আমি বলছি, এই ঠোঁট জিহ্বা কাজে লাগিয়ে ইসলাম এবং কোরআনের বিরুদ্ধে, আলেমদের বিরুদ্ধে, নায়েবে নবীদের বিরুদ্ধে, নবীর ওয়ারিসদের বিরুদ্ধে, টুপিওয়ালার বিরুদ্ধে, দাড়িওয়ালার বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে হাজারো মিথ্যা কথা রটাবে। ওই জায়গায় বাচ্চা দিও না মাদ্রাসায়, ওখানে বাচ্চা দিয়ে কি হবে? ওখানে তো জঙ্গি তৈরি হয়। এই কথা বলে, অথচ নিরট খাঁটি একটা আদর্শবান সন্তান যদি আপনি জীবনে পেতে চান এই মাদ্রাসায় দেন। আমি গ্যারান্টি দিয়ে বলবো একটা ছেলেকেও দেখাতে পারবে না কোনোদিন একটা সিগারেট হাতে নাই, কোনোদিন কোনো নেশার সঙ্গে জড়িত আছে, আপনি দেখাতে পারবেন না। আপনার ছেলেকে আপনি ভার্সিটিতে পড়ান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ান, বেসরকারি থেকে সরকারি পর্যন্ত স্কুল কলেজে পড়ান, টাকা দিয়ে বাইরে বাইরে রেখে রেখে পড়াচ্ছেন, খোঁজ খবর নিয়ে দেখেন পড়া যেমন তেমন, হয়ে বসে আছে গান্দাখোর। এই কথা বলেন। আর এখানে দেন, এখানে আলেম ওলামা দিয়ে ভরপুর, ম্যানেজিং কমিটিতে যারা আছে তারাও আল্লাহওয়ালা মানুষ। খয়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, নবীজি বলেন যে নিজে কোরআন পড়ে অপরকে শিক্ষা দেয়, এই লোকটা সবচেয়ে শ্রেষ্ঠ। ওই লোকটার চাইতে আর কোন লোক বেশি ভাগ্যবান হতে পারে যেই লোকটা মারা যাওয়ার পরে তার সন্তান তার জানাজার নামাজের ইমামতি নিয়ে দাঁড়িয়ে যায়। আমার বাপ একজন কৃষক মানুষ, চাইলে হাত ধরে মাঠে নিয়ে গিয়ে জমিতে কাজ করার জন্য লাগিয়ে দিতে পারতেন। বাপের যে জায়গা কম তা না, 20-25 বিঘা জমি আছে। বাপ তো চাইলে এভাবে হাতটা ধরে মাঠে নিয়ে গিয়ে নামাতে পারতেন, পড়াশোনার দরকার নেই, আমি কৃষি কাজ করি তুইও কর। তাহলে আমার বড় ভাইও মাওলানা হতে পারতো না, মেজোটাও প্রাইমারিতে চাকরি করতে পারতো না, আমি ওই পথে আসতে পারতাম না। একথা বলে না কেন? বাপ বুঝেছে যে কৃষক হলেও আমি আমার এই সন্তানগুলোকে কষ্ট করে হলেও মানুষ করাবো। আমার বাপ তো সফল মানুষ, আর কি চাই তার জীবনে? আপনি কি এরকম একটা বাবা হতে পারেন না? আপনি মরে গেলে একটা আলেম ছেলে যখন আপনার জানাজা নিয়ে দাঁড়াবে, ও যখন কাঁদবে আর ডাক দিয়ে বলবে আল্লাহ এটা কেউ না, এটা আমার বাবা, আল্লাহ আমি আমার বাবার জানাজা নিয়ে দাঁড়িয়েছি, তোমার কাছে দোয়া করছি রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ছোটবেলায় আমাকে যেমন আমার মা বাবা রহমতের কোলে লালন পালন করেছে, আমার এই মা বাবাকে তুমিও তোমার রহমতের কোলে লালন পালন করো। কি চাই আপনারা? সফল হতে তো আর কিছু লাগে না।
এ হাফেজে কোরআন, এ মাওলানা, এ আলেম মরণের পরে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনি আপনার এই সন্তানটাকে মাদ্রাসায় দিতে পারেন না, কোরআনের পক্ষে আনতে পারেন না, ইসলামের পক্ষে আনতে পারেন না, নাট বল্টুর বুদ্ধি শুনে আপনি উল্টো দিকে নিয়ে যান। এই জন্যই তো আপনি বারবার ছেলের হাতে মাইর খান। আমার বড় আফসোস লাগে আপনার দিকে তাকিয়ে। এই পৃথিবীতে অনেক মানুষ অনেক ক্ষেত্রে দেখেছি ক্ষমতা পাওয়ার পরে, এই সিয়ার পাওয়ার পরে এই মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে, অথচ বেটাকে কান ধরে এনে এক রাত থাকানো দরকার ওই জায়গায়, যে দেখ কি হয়। এমনও বাংলাদেশের এমনও মাদ্রাসা আছে, এ হাফেজে কোরআনের এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো, আরে ভাই একটা পাতলা কম্বলের উপরে এই শীতের রাতে ঘুমায়। আপনি টের পাচ্ছেন ওখানে কি কম জ্বালা? আপনার ওয়াইফ এত সুন্দর তোষক, এত সুন্দর খাট, এত সুন্দর লেপ তোষক তার বাপের বাড়ির থেকে এনে দিয়েছে, আপনি আরামে ঘুমাচ্ছেন। আপনি কি বুঝবেন? আপনার পায়ের গোড়ালিগুলো, হাঁটুগুলো দেখেন, আপনার হাতের এই জায়গাগুলো দেখেন, মোলায়েম সফট, কত চমৎকার। অথচ একজন হাফেজে কোরআনের এই জায়গা, পায়ের এই হাঁটুর এই মালাই, পায়ের গোড়ালি দেখেন, বসে বসে কোরআন পড়তে পড়তে দাগ পড়ে গিয়েছে। এই ছেলেটাই যখন আলেম হয়, এই ছেলেটাই যখন হাফেজ হয়, এত কষ্ট করার পরে যখন এসে কোরআনের বাস্তব ব্যাখ্যা বলে, তখন এলাকার কত মানুষ বলে অমুকের ছেলেটা রাজাকার হয়ে গেল গো। কথা বলেন না কেন? ও জঙ্গি হয়ে গেল, কারণ ও তো জঙ্গির কারখানায় থেকেই পড়েছে। আপনি বুঝবেন না? সূরা হামিম সিজদার 29 নম্বর আয়াত বাড়ি নিয়ে গিয়ে গবেষণা করবেন, মেলাবেন, লিখে না। আপনার এই সন্তান যদি আপনার থেকে দিনের দাওয়াত না পায়, ইসলামের পক্ষে আপনার পক্ষ থেকে যদি না আসে, কিয়ামতের দিন ও ডাক দিয়ে বলবে, আল্লাহ ওই লোকটাকে আমাকে দেখিয়ে দাও, আমি পথভ্রষ্ট ছিলাম যে আমাকে একটা বারের জন্য দিনের দাওয়াত দেয় না। আল্লাহ ওই নেতাকে দেখিয়ে দাও যেই নেতা আমাদের হাতে বইয়ের বদলে অস্ত্র উঠিয়েছিল, হাতে কলমের বদলে চাকু দিয়েছিল। আল্লাহ দেখাও আজকে, আমাদের পায়ের নিচে ওকে রাখবো, আমাদের পা দিয়ে পদদলিত করব, এরপরে আমরা জাহান্নামে যাব, সাথে ওকেও লাথি দিয়ে নিয়ে যাব। আপনি যদি যেতে চান আমার কিছু করার নেই। রাজশাহীবাসী এই ঠোঁট জিহ্বা ব্যবহার করে এরকম হাজার মিথ্যা কথা রটাবে, এটাতেও যখন সফল হবে না, তখন হাতে কলম নেবে। নুনল কলামি ওমা ইয়াসতুরুন, কলম হাতে উঠিয়ে নেওয়ার পরে আলেমদের বিরুদ্ধে, মাদ্রাসার বিরুদ্ধে পেপার পত্রিকায় লেখালেখি শুরু করবে। এটাতেও যখন সফল হবে না, তখন ওরা চিন্তা ভাবনা তৈরি করে ফেলবে এই মিডিয়াগুলো দিয়ে, এই মোবাইলগুলো দিয়ে কিভাবে ধ্বংস করা যায়। একজন হাজী সাহেব হজ করে আসার পরে মোবাইলে কাবা ঘর দেখবে, মোবাইলের ডাটা চালু করে ইউটিউবে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকিয়ে দেখছে পরিমণি এসে হাজির। হাজি মানুষ আস্তে করে মোবাইলের পাওয়ার বাটনটা অফ করে দিয়ে মোবাইলটা রেখে চিন্তা করছে কি আসে, সার্চ করবো তার আগে কি। দ্বিতীয়বার আবার গিয়েছে, আবার দেখছে এই যে নাসলের মাহিয়া মাহি। তৃতীয়বার আবার গিয়েছে, তখন দেখছে আরেকজন রেগে ফায়ার হয়ে মোবাইলটা রেখে দিয়ে বলছে আর কাবাগত দেখবো না, মোবাইলে টাকা পয়সা জোগাড় করে সৌদি আরবে চলে যাব ডাইরেক্ট। আমার প্রশ্ন রাজশাহীবাসীর কাছে, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। একটা হাজি মানুষ, ওনার ভিতরে না হয় আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, এই জন্য লোকটা এই পথ থেকে ফিরে আসলো, এই অশ্লীল দৃশ্য থেকে নিজের চোখটাকে হেফাজত করলো। এবার বাস্তবতায় মিলিয়ে নেন, এদেশের উঠতি বয়সী যুবক যুবতীরা যদি ওই ভিডিও পায়, ওই রকম দৃশ্য যদি পায়, তাহলে দেখা যায় বাস্তবতায় ওই নায়ক যে কায়দায় মাথা চুল কাটে, বেটাও কাটে। ওই নায়িকা যে পোশাক পরে, এ মেয়েও পরে। মা বাবার কাছে এসে আবদার করে লেহেঙ্গা কিনে দাও, পাখি জামা কিনে দাও, শাড়ির নামে মশারি দাও। এই কথা বলে 14 বার স্বামীর পকেট মেরে মেরে বিউটি পার্লারে যায়। নায়িকারা যায় না, রে তো যাওয়া লাগবে। কিছু যুবক আছে এমন পাগল, বউ এমনে সুন্দর, ও আরো আটা ময়দা মাখিয়ে সুন্দর বানায়। আকশাক উল্টা পাল্টা পোশাক পরে ধোবা বাজারের মোটরসাইকেলে পিছনে উঠিয়ে নিয়ে গিয়ে যায়। ওর ভাষা দিয়ে বোঝাতে চায়, ও ধোপাপাড়া বাজারবাসী, আমার বউ আমি কি একা দেখবো? তোমাদের কি হক নেই? ও হক আদায় করে বেড়াচ্ছে। মায়েরা যারা এসেছে, আপনার স্বামী যদি এরকম করে নিয়ে যেতে চায়, খবরদার যাবেন না।
63 বয়সের যুবক যুবতীর দিকে তাকান, ওরা যেরকম দেখছে ওইরকম শিখছে। আর কোরআন বলছে এই দুনিয়ার ময়দানে যে ইসলামের পথ থেকে কোরআনের পথ থেকে একবার দূরে যাবে, ফাকাদ দাল্লা দালালাম বাইদা, আমি আল্লাহ যুগে পথ হারা করে দেই, পথ ভ্রষ্ট করে দেই, পৃথিবীর কি আছে তাকে রাস্তা দেখাবো। আল্লাহ পাক বলেন তারা এই চেষ্টা নেবে কোরআন বিদায় করার জন্য। যেহেতু ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্টিং মিডিয়া, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউব যা পরিচালনা করে সব ইহুদি আর খ্রিস্টানেরা, ওরা চাইবে না কোনোদিন এ ভালো কিছু প্রচার হোক। এজন্যই তো দেখেন এদেশে কত যুবক বিয়ে করার পরে কাজ কাম না পেয়ে হয়ে যায় এই রাজশাহীর সবচেয়ে বড় কাপল ব্লগার। হ্যাঁ, কথা বলেন কেন? মুরব্বীরা বসবেন না, যুবকরা বসবেন, বউ দিয়ে ব্যবসা করে খায়। কথা বলেন, কন্টেন্ট কি ওটা? বউয়ের পেট দেখিয়ে ফেসবুক থেকে ডলার ইনকাম করে গাড়ি কিনছে, বাড়ি কিনছে, আরামে খাচ্ছেন, মরিয়ে দেখেন ফেরেশতারা পিটিয়ে সোজা করবে। এগুলো দায়ুস, এগুলো জাহান্নামের কীট। এরা এই মিডিয়াটা ব্যবহার করছে, আর এই মিডিয়া দিয়ে ইহুদি খ্রিস্টানেরা আমাদের ইমানটা ধ্বংস করে দিচ্ছে। আপনি এগুলো ভালোর পথে ব্যবহার করেন, কল্যাণের পথে ব্যবহার করেন, এগুলো ইসলামের পক্ষে কাজে লাগান। ওরা ইসলামের বিরুদ্ধে যেটা তৈরি করবে আপনি ওটাকে ব্যবহার করে ইসলামের পক্ষে আনেন, যেন মানুষের কল্যাণ হয়, মানুষ যেন ভালোর পথে আসে। তা না আপনি ওদের সুরে সুর মেলাচ্ছেন। অমিনান নাসি, মানুষদের ভিতরে এমন মানুষ আছে যারা এই টাকা পয়সা দিয়ে গান বাজনা বাদ্যযন্ত্রগুলো ক্রয় করে, আর এগুলো তাদেরকে আল্লাহর পথ থেকে দূরে সরে নিয়ে যায়। এজন্য দেখেন বাংলাদেশে হাজির মেয়ের বিয়ে হয় শুধু ঝাঁকানাকা দিল কানা। এই কথা বলেন, মাটি কেঁপে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার ডাক দিয়ে বলছে, আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাহু কারিহাল কাফিরুন। আমি কসম করে বলছি আমার এই নূর, আমার এই আলো কেউ কোনোদিন নেভাতে পারবে না। আমি আল্লাহ এই জমিনে আমার নূর, আমার আলো জ্বালাবো। আল্লাহ যেন আমাদের এই চর্ম চোখে দেখে মরার তৌফিক দান করে, বলেন আমিন।